মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, যুবক তরুণ ভাই বন্ধুগণ, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হুজুর মাজলিস ইলমি খায়রুম মিন আলফি রাকাতিন ওয়া আলফি ইয়াদাতি মারিদিন ওয়া আলফি জানাজা। দ্বীনি ইলমের মাহফিলে হাজির হওয়া, 1000 রাকাত নামাজ, 1000 রোগীর সেবা শুশ্রূষা, আরো 1000 জানাজার নামাজে শরীক হওয়ার চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, যখন কোন ইমানদার ব্যক্তি খাঁটি হক্কানি আলেমের দরবারে ইলম শিক্ষার উদ্দেশ্যে রওনা হয়, বিকুল্লি কদমিন ইবাদাত সানাতিন, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর বিরতিহীন ইবাদতের সওয়াব ওই ইমানদার ব্যক্তির আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এবং যেই জমিন দিয়া ওই ইমানদার ব্যক্তি আসতে থাকে, ওই জমিন আল্লাহ পাকের কাছে ইমানদার ব্যক্তির গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য গণিত হাদিসের মধ্যে দ্বীনি ইলমের মাহফিলের ফজিলত মর্তবা বর্ণনা করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এইভাবে হাদিসের মধ্যে আরো এসেছে, প্রত্যেকটা কায়িক, প্রত্যেকটা কদমের বিনিময়ে ওয়াবানা লাহু বিকুল্লি কদমিন মদিনাতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে এক একটা শহর নির্মাণের ব্যবস্থা করা হয়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা কোন মাহফিল? যেই মাহফিল আল্লাহর কোরআন প্রচার করা হয়, আল্লাহর আসমানি কিতাবের আইন কানুন বিধিবিধান বর্ণনা করা হয়, কোরআনের মূল শিক্ষা পরিপূর্ণ দিনের আলোচনা করা হয়, সেই মাহফিল হচ্ছে ওই মাহফিল। এবং সেই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন এবং আল্লাহ পাকের কাছে ওই মাহফিল হচ্ছে সবচেয়ে বড় মাহফিল। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আইন কানুন বিধিবিধান যেই মাহফিলে আলোচনা হয়, সেই মাহফিল হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান, সর্বশ্রেষ্ঠ মাহফিল। বলেন আলহামদুলিল্লাহ। আর এই মাহফিলে আমরা আসতে পেরেছি, আমরা বেজার না খুশি? বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দ্বীনি ইলমের মাহফিল, কোরআনের মাহফিল, আল্লাহর পরিপূর্ণ দিন শিক্ষার মাহফিল, জামানার হাদি নায়েব রাসূলের মাহফিল, এটা হচ্ছে দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান। বলে সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান। মুহতারাম হাজিরিন, ওই জান্নাতের বাগানে আসার জন্য নবীজি সাহাবাদেরকে বলেছেন, সাহাবায়ে কেরাম আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভেতরে আমরা কোথায় পাবো জান্নাতের বাগান? তখন নবীজি বলেছেন, সেই জান্নাতের বাগান হচ্ছে ইলমের মাহফিল। সুবহানাল্লাহ। আমাদের নায়েব রাসূলের মাহফিল ইলম শিক্ষার মাহফিল, কি ইলম শিক্ষার মাহফিল। আর ইলম কত দামি আল্লাহ পাকের কাছে। যদি কোনো ইমানদার ব্যক্তি ধর্মের একটা জরুরি ইলম শিক্ষা করে, মাসআলাতুন ওয়াহিদাতুন ইয়াতাআল্লামুহাল মুমিনু খায়রুল লাহু মিন ইবাদাতি সানাম, একটা জরুরি মাসলা ইমানদার ব্যক্তি শিক্ষা গ্রহণ করে, এটা তার জন্য এত কল্যাণ, এত মঙ্গল, দীর্ঘ 1 বছর বিরতিহীন ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইভাবে হাদিসের মধ্যে এসেছে, তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুন নাস, তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুন নাস, তাআল্লামুল ফারায়েদ ওয়া আল্লিমুন নাস। তোমরা নিজেরা জরুরি ইলম শিখো, অন্যকে শিখাও। ইলম শিখাও, মানুষকে শিখাও। কোরআনের ইলম শিখো, অন্যকে শিখাও। এবং তোমরা ফরায়েজের ইলম শিখো, অন্যদেরকে শিক্ষা দান করো। একই হাদিসের ভিতরে 3 বার তাকিদ করা হয়েছে। সুবহানাল্লাহ। ইলম শিখুন, শিখানো বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যারা নিজেরা ইলম শিখে কিন্তু অন্যকে শিখায় না, তাহলে হাদিস পুরা মানে না অর্ধেক? অর্ধেকে মুক্তি আছে, আংশিকে মুক্তি নাই। পুরাপুরি দাখিল হতে হবে, দিনের বিষয়গুলো পুরাপুরি ভাবে মানতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ পাক বলেছেন ইসলামের ভিতরে তোমরা পূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। পূর্ণতার ভিতরে থাকা, পূর্ণতার ভিতরে প্রবেশ করা আল্লাহ পাকের হুকুম,
আর পূর্ণতায় না থাকাটা হচ্ছে শয়তানের অনুসরণ। যে শয়তানের অনুসরণ থেকে আমাদের বাঁচতে হবে, আল্লাহ পাকের নির্দেশ আমাদের পুরোপুরিভাবে পালন করতে হবে। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসফিন, ইলম তালাশ করে যদিও শুধু চীন দেশে হয়, ইলম তালাশের গুরুত্ব আরোপ করা হয়েছে। তবে তারা মুহাজিরিন, ইলমে দ্বীন শিক্ষা করা গুরুত্বপূর্ণ ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। সর্বপ্রথম যে কোরআনের আয়াত নাযিল হয়েছিল সেই আয়াতটা ছিল ইকরা, হে রাসূল আপনি পড়ুন। প্রথম শব্দটাই ছিল পড়ুন, ইকরা অর্থ কি আপনি পড়ুন। তো পড়াপড়ির ভিতরে আছে কল্যাণ, সুবহানাল্লাহ। পড়াপড়ির ভিতরে কি আছে? কল্যাণ আছে। কাজেই যেই বিষয়ে কল্যাণ সেটা আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু অনেক মুসলমান আছে যাদের ধারণা আছে, যারা আলেম ওলামা, যারা মাওলানা সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, তারা পড়ালেখা করবে, তারা ইলম শিখবে। আমরা মূর্খ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, এই তো আমাদের কাজ। এরকম একটা গোলেমালে ধারণা আছে কিনা? অথচ হাদিসের মধ্যে কি পাওয়া যায়? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কি? এই হাদিসের উপরে যদি মানুষ গুরুত্ব দিত এবং হাদিসের প্রতি পূর্ণ বিশ্বাস থাকতো, তাহলে ইলম শিক্ষার জন্য ছুটে আসতো কিনা? মাসিক মাহফিল, সাপ্তাহিক মাহফিলে আপনার ইলম শিক্ষার জন্য এইভাবে যখনই তালিমের ব্যবস্থা করা হয় তখনই মুসলমানদের ছুটে আসা উচিত এবং প্রত্যেকেই নিজ নিজ না জানা বিষয়গুলো, যেমন 40 প্রকার মাসআলা, কার কোন দিকটা বাকি আছে নাকি? নামাজ কি শুধু একটা মাসলা না, বহু মাসলা আছে। অনেক মুসল্লি আছে যে নামাজের সূরা কেরাত পুরাপুরি ভাবে সহি শুদ্ধ হয় না, এরকম আছে না? সূরা কেরাত, দোয়া দুরূদ, যেগুলো আত্তাহিয়াত আছে, দোয়া সূরা আছে, দোয়া কুনুত আছে, যেই জরুরি মাসলাগুলো আছে নামাজ ভঙ্গের কারণ, এটা জরুরি কিনা? এইভাবে নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, এই মাসলা মাসাইলগুলো জানতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। নামাজের মাসলা না জেনে যদি নামাজ পড়া হয়, নামাজ সহি শুদ্ধ হবে না। তাই জন্য প্রত্যেকের চেষ্টা করতে হবে। এখানে ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, ওনাদের মাধ্যমে এইভাবে আরো অনেকে আছেন, হাফেজ সাহেব আছেন, তো ওনাদের সহযোগিতা আপনার এই কেন্দ্র যিনি প্রতিষ্ঠা করেছেন, কেন্দ্র যিনি ওয়াকফ দিয়েছেন, আল্লাহ সুলতান আহমেদ সাহেব, উনি কিন্তু তাসাউফ মাদ্রাসা হিসেবে ওয়াকফ দিয়েছেন। কি তাসাউফ মাদ্রাসা হিসেবে ওয়াকফ দিয়েছেন ওয়াকফনামার ভেতরে। তো পরে তাসাউফ মসজিদ সংযুক্ত করা হয়েছে। এটা আরো সুন্দর হয়েছে কিনা? 5 ওয়াক্তের সময় যেন মুসল্লি পাওয়া যায়, শিক্ষার্থী পাওয়া যায়, এটা অত্যন্ত সুন্দর ব্যবস্থা। তবে এখানে সুন্দর শিক্ষার ব্যবস্থা আছে, কিন্তু শিক্ষার্থীরা যদি গুরুত্ব না দেয় তাহলে এটা নিজেদের অবহেলার কারণে নিজের অপরাধ হিসেবে সাব্যস্ত হবে। সারাঞ্জামে জাহেলের জাহান্নাম বুয়াদ, জাহেলের পরিণাম ফল কি? জাহান্নাম, দুজক। জরুরি মাসলা যদি কেউ শিক্ষা না গ্রহণ করে, ধর্মীয় জরুরি মাসলা যদি সে অজ্ঞ থাকে, তার পরিণাম ফল হবে জাহান্নাম, দুজক। বলে নাউযুবিল্লাহ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন যদি ফরজ আদায় না করে, ফরজ বাকি থাকে, তাহলে জাহান্নাম দোজক হবে না? হবে কিনা? অবশ্যই জাহান্নাম দোজক হবে। কাজে দোজক থেকে বাঁচতে হলে অবশ্যই নিজেদের জরুরি ইলম, নামাজের মাসালা, রোজার মাসালা, ফিকার মাসালা, তাসাউফের মাসালা, এইভাবে জরুরি মাসালা মাসাইলগুলো আমাদের শিখতে হবে। আর এক একটা মাসলা শিখলে পরে কত ফজিলত। একটু আগেই শুনছেন, মাসআলাতুন ওয়াহিদাতুন ইয়াতাআল্লামুহাল মুমিনু খায়রুল লাহু মিন ইবাদাতি সানাতিন। একটা জরুরি মাসলা শিখলে ইমানদার ব্যক্তির পক্ষে এত কল্যাণ, এত মঙ্গল, 1 বছর বিরতিহীন ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। 1 বছর আপনি ইবাদত করতে থাকবেন, আপনার জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নফল জিকির, আপনার নফল মুরাকাবা, নফল নামাজ ইত্যাদি পাঠ করবেন। এইভাবে 1 বছর যদি অতিবাহিত হয়ে যায়, 12 মাস আপনি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া দরুদ ইত্যাদি পাঠ করে 12 মাস কাটিয়ে দিলেন। এতে যে সওয়াব হবে হাদিসের ঘোষণা মোতাবেক
একটা জরুরি মাসলা শিখলে এর চেয়ে বেশি ফজিলত দিবেন কে? আল্লাহ পাক এর চেয়ে বেশি ফজিলত দান করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। একদা নবীজি মসজিদে নববীর ভেতরে প্রবেশ করলেন, দরজার সম্মুখে দেখলেন কিছু লোক জিকির আজকার করতেছে। মসজিদে নববীর গেটের সামনে কিছু লোক জিকির আজকারের ভিতরে মশগুল আছে। নবীজি লক্ষ্য করেছেন, সামনের দিকে তাকিয়ে দেখলেন কিছু সাহাবী আর কিছু লোক, তারা ইলম শিক্ষার চর্চার ভেতরে আছে, ইলমে দ্বীন শিখতেছে। নবীজি এই জিকিরের মজলিস বাদ দিয়া, জিকিরের মাহফিলটাকে বাদ দিয়া সামনের দিকে অগ্রসর হয়ে যেখানে তালিম চলতেছে সেই দ্বীনি ইলমের তালিমের মজলিসে নবী গিয়া বসে পড়লেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় জিকিরের মাহফিলের চাইতে ইলমের মাহফিলের দাম কি বেশি। তো জিকিরের মাহফিল বাদ দিয়ে, জিকিরের মজলিস বাদ দিয়ে নবী যখন গেলেন তালিমের মজলিসে, তখন যে জিকিরের তালিমে যে সাহাবা ইকরাম ছিলেন ওনারা কি আর ওখানে ছিল? সবাই তো আবার নবীর মাহফিলে, নবীর তালিমের মজলিসে চলে গিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে তালিমের গুরুত্ব অনেক বেশি কিনা? তালিমের গুরুত্ব অনেক বেশি, অনেক অনেক বেশি। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। ঘণ্টাখানেক সময় দ্বীনি ইলমের চর্চা করা সারা রাত জাগ্রত থাকিয়া নফল ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। সারা রাত জেগে জেগে যদি কেউ নফল ইবাদত বন্দেগী করতে থাকে এর চেয়ে বেশি ফজিলত আল্লাহ পাক দান করেন যদি ঘণ্টাখানেক সময় দ্বীনি ইলমের চর্চা করে, দ্বীনি ইলমের তালিম করে, দ্বীনি ইলমের মাসালা মাসাইল শিক্ষা গ্রহণ করতে থাকে। সারা রাত জেগে জেগে নফল ইবাদত বন্দেগী করার চাইতেও বেশি ফজিলত আল্লাহ পাক ওই 1 ঘন্টা যে তালিমে বসলো, 1 ঘন্টা যে ধর্মের মাসলা শিখলো, 1 ঘন্টা দর্শ অর্জন করলো, জরুরি মাসলা মাসাইলের মজলিসে বসলো এবং শিখলো, চর্চা করলো, তার আমল নামায় সারা রাত্রির চাইতেও বেশি সওয়াব, বেশি ফজিলত আল্লাহ দান করে। তাহলে ইলম শিক্ষার মজলিস অনেক দামি। ইলম শিক্ষার মজলিসে আল্লাহ পাকের যে সমস্ত বান্দারা হাজির হতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে রহমতের ফেরেশতাদেরকে হুকুম করেন, ও আমার রহমতের ফেরেশতারা তোমরা যাও আমার দ্বীনি ইলম শিক্ষার জন্য তালিবুল ইলম ছাত্র যারা পূর্ণাঙ্গ দ্বীন শিক্ষার জন্য হাদির দরবারের দিকে রওনা হয়েছে, তোমরা তাদের পায়ের নিচে তোমাদের পাখা বিছিয়ে দাও। যেমন লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। হাজিরিন, এইভাবে দ্বীনি ইলমের মাহফিলের ফজিলত বর্তমান অসংখ্য অগণিত হাদিসের মধ্যে এসেছে। হাদিসের মধ্যে আরো পাওয়া যায়, কেউ যদি যৌবন বয়সে অপরাধ করে থাকে, গুনাহ করে থাকে, আর বৃদ্ধ বয়সে যদি তালিবুল ইলম অর্থাৎ ফরজাইনের ছাত্র হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে যৌবন বয়সের যে গুনাহগুলো কাজা কাফারা হিসাবে বয়স্ক বয়সে, বৃদ্ধ বয়সে দ্বীনি ইলম শিক্ষার উসিলায় যৌবন বয়সের গুনাহ রাশি আল্লাহ মাফ করে দেন। তাহলে ইলম শিক্ষার জন্য যুবক, বয়স্ক, সর্বশ্রেণীর লোকদেরকে আসতে হবে। আর আমাদের নায়েব রাসূলের কারিকুলাম কি? বয়স্ক, যুবক, তরুণ, সর্বশ্রেণীর লোকদের জন্য দ্বীনি ইলম শিক্ষার মাদ্রাসা। বলুন আলহামদুলিল্লাহ। নবীজির দরবারে ছোট্ট বয়সে, বালক বয়সে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি ছিলেন 10 বছর বয়সের। 10 বছরের এই বালক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে দ্বীনি ইলমের ছাত্র হয়েছিলেন। 26 বছরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবকদের লিডার ছিলেন, যুবকদের কমান্ডার ছিলেন। যুবক বয়সে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভর্তি হয়েছেন, ছাত্র হয়েছেন, বায়াত গ্রহণ করেছেন। এইভাবে 216 বছর বয়সে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করে ছাত্র হয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির দরবারে বয়স্ক ছাত্র ছিল কিনা?
যুবক ছিল, বয়স্ক যুবক তরুণ সর্বশ্রেণীর ছাত্র আল্লাহ রসুলের দরবারে ছিল। নায়েব রসুলের মাজলিসটা ওই পর্যায়ের মজলিস, বলেন সুবহানাল্লাহ। নায়েব রসুলের মজলিস কি ওই পর্যায়ের মজলিস। তো যেই মজলিস, যেই শিক্ষা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের শিক্ষার সাথে মিল থাকবে, যেই দলের শিক্ষা, সেই দলটা হলো এক দল, সেই দলটা জান্নাতি। আলহামদুলিল্লাহ। নবীর শিক্ষা এবং সাহাবাদের শিক্ষার সাথে যাদের শিক্ষা মিল থাকবে তারা এক দল, তারা কি জান্নাত। এখন যারা শুধু এক দল বাচ্চাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে, শুধু বাচ্চারাই পড়বে, এই এক শ্রেণীর ছাত্রদেরকে পড়ানোর জন্য প্রতিষ্ঠান গঠন করতেছে, তারা কি রসুলের তরিকায় মাদ্রাসা করতেছে? রসুলের তরিকাটা কি ছিল? বয়স্ক থাকবে, যুবক থাকবে এবং তরুণ থাকবে, সর্বশ্রেণীর লোক যেন শিক্ষা গ্রহণ করতে পারে। এখন যে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, বয়স্ক এক বুড়া মানুষ গেলে তাকে ভর্তি করবে? বুঝলেন, আপনার বয়স পার হয়ে গেছে, আপনার ছেলেকে পাঠান, নাতিকে পাঠান, বলবে কি না? অথচ রসুলের শিক্ষা প্রতিষ্ঠান তো এইভাবে ছিল, সর্বশ্রেণীর লোক যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আর বাচ্চাদের শিক্ষার প্রতিষ্ঠানও দরকার আছে, আছে কিনা? বাচ্চারা কোথায় শিখবে সেটাও লাগবে, কিন্তু সর্বশ্রেণীর লোকের শিক্ষার ব্যবস্থাটা তো আগে করা দরকার। ও আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। নিজে বাঁচতে হবে, আহালকেও কি বাঁচাতে হবে। এমনকি নিজের শিক্ষাটা জরুরি বেশি। একজন বয়স্ক মানুষ সে যদি দ্বীনি ইলম শিক্ষারত থাকা অবস্থায় মারা যায়, হাদিসের মধ্যে কি আছে? মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরে দুইজন ফেরেশতা নিযুক্ত করা হবে, বলেন সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত বাকি ইলম শিখায় ময়দানে হাশরে আলেমান আরিফা, হক্কানি আলেম আরিফের সম্মান দিয়া তাকে ময়দানে হাশরে উঠানো হবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা বাচ্চা মারা গেলে তার তো আপনার হিসাব নিকাশই হবে না, বলক বাচ্চা দিন মারা যায়, হিসাব নিকাশ আছে। তো বাচ্চাদেরও ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে শিখাতে হবে, লাগবে নাকি? কিন্তু এর চেয়ে বেশি জরুরি একজন বয়স্ক মানুষ, কারণ সে যদি দ্বীনি ইলম শিক্ষার ফরজ তরফকারী হয়, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরের শাস্তি শুরু হয়। এই শাস্তি থেকে বাঁচার জন্য দ্বীনি ইলম শিক্ষা লাগবে কিনা? শিক্ষা ফরজ, আপনার পর্যায়ন শিক্ষারত থাকা অবস্থায় মারা গেলে মান মাতা ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা ফায়াবাসুল্লাহু ফি কবরিহি মালাকাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেছেন, যে ব্যক্তি মারা গেল কোন অবস্থায়? দ্বীনি ইলম শিক্ষারত থাকা অবস্থায় মারা গেল, আল্লাহ পাক তার কবরে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন, সুবহানাল্লাহ। ওই দুই ফেরেশতা কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের ফিকহ তাসাউফের বাকি ইলম শেখাতে থাকবে। ময়দানে হাশরে আলেম আরিফ আল্লাহর ওলি বানায় তাকে উঠানো হবে, সুবহানাল্লাহ। তাহলে ইলম শিক্ষারত থাকা অবস্থায় যদি মারা যায়, এটা কোন ইলম? দ্বীনের জরুরি ইলম। দ্বীনের কি জরুরি ইলম? বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল এইগুলোর শিক্ষার্থীদের জন্য আসে নাই, দ্বীনের জরুরি ইলম, বুঝছেন কিনা? দ্বীনের জরুরি ইলম শিক্ষারত থাকা অবস্থা মারা গেল। এখানে দ্বীনি ইলম 3, 4, 40 হুজুর আবশ্যক পরিমাণ শিক্ষা করা, বিষয়টা পরিষ্কার কিনা? আল ইলমুল্লাযী হুয়া ফারজুন লাযিমুন সালাসাতু আনওয়াইন, যে ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে জরুরি, ফরজ, সেটা হচ্ছে 3 ভাগ। কয় ভাগ? আল আউয়াল ইলমুত তাওহীদ, আন-নাউ সানি ইলমুস সির ওয়া হুয়া মা ইয়াতাল্লাকু বিল কলব, আন-নাউ সালিস ইলমুশ শরিয়া, অর্থাৎ সংক্ষেপে আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। কয় ভাগ ইলম? এই 3 ভাগ ইলম আবশ্যক পরিমাণ শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে কি ফরজাইন, ফরজ। এই ফরজ ইলম শিক্ষার চেষ্টায় থাকলে কবরে দুই ফেরেশতা পাওয়া যায়, বুঝছেন কিনা? কিন্তু বর্তমান যে প্রচলিত মাদ্রাসাগুলো আছে, এগুলোতে দ্বীনি ইলম আছে, কিন্তু দ্বীনি ইলমের আংশিক। দ্বীনি ইলমের কি আংশিক? ফিকহ, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, এই কিছু বিষয়, কিন্তু ফিকহেরও পরিপূর্ণ শিক্ষাটা নাই। কি আছে? ফিকহেরও অনেক অনেক দিক বাকি থাকে। আর তাসাউফের চ্যাপ্টার তো ফরজাইনটা পুরাটাই। তবে আলহামদুলিল্লাহ এখন দেখা যায় ক্লাসের অনেক বইয়ে ইলমে তাসাউফ ফরজাইন এই কথাটা স্বীকার করা হয়েছে। একসময় তো এটা স্বীকার করতো না। এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে কিনা?
এখন যারা আলিয়া মাদ্রাসার শিক্ষক বা কওমি মাদ্রাসা তাদেরও অনেক বই পুস্তকে এটা ফরজ লেখা আছে। ইলমে তাসাউফ ফরজাইন, ইলমে তাসাউফ ফরজাইনের অন্তর্ভুক্ত, ইলমে তাসাউফের সংজ্ঞা দেওয়া আছে এবং কোরআন হাদিসের এই রেফারেন্সগুলো দেওয়া আছে। এর মাধ্যমে ফরজাইনটা স্বীকার করা হয়েছে। শুধু নামাজ ফরজ নামাজ ফরজ নামাজ ফরজ বললে, মুখ দিয়া বললে কি ফরজ আদায় হবে? নামাজের মাসলা জানতে হবে, নামাজের আপনার রুকু সিজদা আসতে হবে, আপনার নামাজের সিস্টেমে আসতে হবে কি না? তো ফরজ স্বীকার করা এটা ঈমান। এটা কি ঈমান? তাই ইলমে তাসাউফের ব্যাপারে লক্ষ লক্ষ মানুষের ঈমান তৈরি হয়েছে। ইলমে তাসাউফ শিক্ষা করা ফরজ, ইলমে তাসাউফ শিক্ষা করা ফরজ, ইলমে কালাম শিক্ষা করা। নারে তাওহীদ, আলহামদুলিল্লাহ। ঈমান হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। তাহলে এখন মুস্তাহাব বলতে সাধারণত শোনা যায় না। এটা ইলমে তাসাউফের এক মহা বিজয়। আলহামদুলিল্লাহ। এই ইলমে তাসাউফ ফরজ সাব্যস্ত করতে গিয়ে নিকলি মির্জাপুরে মতিউর রহমান নামে একজন শহীদ হয়েছে। ইলমে তাসাউফ ফরজ বলার কারণে বাড়িঘর থেকে ওনাদেরকে উৎখাত করা হয়েছে, সমাজ বয়কট করা হয়েছে। এইভাবে চতুর্দিক থেকে গ্রামকে ঘেরাও করা হয়েছে। 30,000 লোক এক সময় একসঙ্গে আক্রমণ করেছে। সেই দিনটা ছিল 16ই আষাঢ়, বুধবার দিন আপনার আক্রমণ করেছিল। কিশোরগঞ্জ নিকলি মির্জাপুরের পূর্ব দিকে শেখেরহাটি গ্রামের বাচ্চা কাচ্চা আপনার মেয়ে লোক পুরুষ সব মিলে ছিল মোটামুটি 500। আর তারা 30,000 লোক আক্রমণ করেছে, বন্দুক ব্যবহার করেছে। মেয়ে লোকেরাও সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। বর্ষাকাল ছিল, নৌকা দিয়েও তার আক্রমণের চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ পাক তাসাউফের দলকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। কোথায় 30,000, কোথায় 500, এটা অনেক বেখাপ্পা লাগে না? কিন্তু আমাদের পূর্ণাঙ্গ দিনের লিডার যারা ছিলেন, বিশেষ করে নেতৃত্ব দিয়েছিলেন হাজী শরীয়তুল্লাহ সাহেব, শেখেরহাটির তাসাউফ মাদ্রাসার যিনি ওয়াকফদাতা, তিনি নেতৃত্ব দিয়েছিলেন হাজী শরীয়তুল্লাহ সাহেব। তিনি সঙ্গী সাথী যারা ছিলেন পরবর্তীতে বলছেন, নারায়ে তাকবীর বলে যখন ওই যে ঈদগার মাঠ আছে শেখেরহাটির পাশে, এই মাঠেই যুদ্ধের মূলত এই মাঠটা ছিল মাঝখানে। ওনারা নারায়ে তাকবীর বলে যখন দৌড় দিতেন, তখন ওনাদের পায়ের নিচে শত শত পড়ে যেত। ওনাদের হাতে ছিল তখন তো ওই যে এই গ্রাম্য অস্ত্র যেগুলো, এগুলো নিয়ে। কিন্তু মুজাদ্দিদ আজমের নিষেধ ছিল যে কাউকে হত্যা করা যাবে না, ভয় দেখাতে হবে, কিন্তু কাউকে মানে মারা যাবে না, নিষেধ ছিল, হত্যা করা যাবে না। কিন্তু ওই পার্টি তারা বন্দুক ব্যবহার করেছে। শেষ পর্যন্ত আপনার মতিউর রহমান নামে একজনকে তারা শহীদ করেছে। পাকিস্তান আমলে ছিল সেই ঘটনা, এবং তখনকার সময়ে একটা খুন একটা বিরাট ব্যাপার ছিল। আরো গ্রামে গঞ্জে তো এটা অনেক কঠিন ব্যাপার ছিল। যাই হোক, পরে তারা ভাবতে বাধ্য হয়েছে, এবং অনেকেই বলেছেন যে তাদের দলের পরবর্তীতে যারা আপনার পূর্ণাঙ্গ দিন কবুল করেছে, তারা বলছে যে আমরা যখন নৌকা দিয়া গ্রামের দিকে আসতে থাকি, তখন আমাদের মনে হয়েছে যেন বড় বড় পাগড়িধারী, সাদা পোশাকধারী, লম্বা লম্বা মানুষগুলো এখানে দাঁড়িয়ে আছে। আমরা তাদেরকে দেখে ভয় পেয়ে আমরা নৌকা ভিড়ানির কোনো সাহসই আমাদের হয় না। হয়তো আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন এবং তাদের চোখে এই দৃশ্যটা ভাসছে। এটা পরবর্তী তারা বলেছে, বিভিন্ন রকমের মন্তব্য করেছে। তো পরে এই 30,000 লোক পিছনে হটতে বাধ্য হয়েছে। তো যাই হোক, এই ইলমে তাসাউফ ফরজ এবং তাদের দাবি ছিল এটা মুস্তাহাব। ইলমে তাসাউফ তাদের দাবি ছিল এটা মুস্তাহাব, কিন্তু মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা ফরজ, কোরআন হাদিসে ফরজ, এটা ফরজ থাকে, কেউ এটা মুস্তাহাব বলতে পারে। এমনকি বাহাসের সময়, এর আগে বাহাস অনুষ্ঠিত হয়েছিল, চৈত্র মাসে বাহাস অনুষ্ঠিত হয়েছিল, আষাঢ় মাসে তারা পরে আক্রমণ করেছিল 3 মাস পরে। বাহাসে এক পর্যায়ে তারা বলেছিল যে, বরিশালে মাওলানা সাহেব দাদার নাম ধরে বলেছিল
যে আমরা সবাই মিলে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, তখন তো পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তানের সব আলেম আমরা একত্রিত হয়ে আমরা একটা মুস্তাহাব সাব্যস্ত করলাম, আপনি আমাদের সাথে একমত পোষণ করেন। তখন মুজাদ্দিদ আজম রহমতুল্লাহ আলাইহি তিনি হুঙ্কার ছেড়ে বলেছিলেন, শুধু পূর্ব পাকিস্তান কেন, সারা পৃথিবীর আলেম ওলামা যদি একত্রিত হয়ে বলে, একত্রিত হয়ে যদি কেউ ঘোষণা দেয় যে ইলমে তাসাউফ মুস্তাহাব, এটা কখনো মানা যাবে না। ইলমে তাসাউফ ফরজ, ফরজ ফরজই থাকবে। ইলমে তাসাউফ শিক্ষা করা, ইলমে কলাম শিক্ষা করা, আরে তাওহীদ। মুহতারাম হাজিরিন, এখন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বাংলা বই পুস্তকে ইলমে তাসাউফ ফরজ লেখা আছে। এটা মহা বিজয় কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই বিজয় দান করেছেন। কত যুদ্ধ আপনার অনুষ্ঠিত হয়েছে, কত বাহাস অনুষ্ঠিত হয়েছে, মুরব্বীরা তো আরো ভালো জানেন। অনেক অনেক এলাকায় এই তাসাউফের বাহাস অনুষ্ঠিত হয়েছে। একমাত্র বাংলাদেশে এই নিকলি মির্জাপুরে যে দামপাড়ায় একজন শহীদ হয়েছে, এবং সবচেয়ে বড় বাহাস অনুষ্ঠিত হয়েছিল মির্জাপুর কোরআন প্রচারের মাঠে। কেউ বলছে যে 1 লক্ষ, কেউ 100 লক্ষ, কেউ 60,000, 50,000, 60,000 মুরব্বীদের কাছ থেকে, নাইবুলের কাছ থেকে যেটা আমি শুনি, তো 30,000-এর নিচে কেউ বলে না। পাকিস্তান আমলে 30,000 লোক একত্রিত হওয়া একটা বিশাল ব্যাপার কিনা। আবার গ্রাম এলাকায় তো আরো কঠিন ব্যাপার। তখন তো ওই রাস্তাঘাট এত উন্নত ছিল না, রাস্তাঘাটে তো উন্নত ছিল না, অনেক কষ্ট করে আপনার চলাফেরা করতে হতো। তখন যে 30,000 লোক একত্রিত হওয়া, 30,000-এর কম কেউ বলে নাই। নায়েব রাসূল যেটা বলছেন যে নিম্নে 30,000, কেউ বলছেন 50, 60, 50,000, 60,000, কেউ বলছে 1 লক্ষ, কেউ বলছে 100 লক্ষ। বিশাল বাহাসে এই মুজাদ্দিদ আজম রহমতুল্লাহ আলাইহি, উনি এবং ওনার 3 সাহেবজাদা, বর্তমান নায়েব রাসূল ওনারা ছিলেন, আর কিছু আলেম ওলামা আমাদের তাসাউফের পক্ষে ছিলেন। আর পূর্ব পাকিস্তানের সেরা ছিল 11 জন। মির্জাপুরে বাহাস নামে একটা বই ছাপানো আছে, এটা আপনার সংগ্রহ করার চেষ্টা করবেন। এখানে বাহাস এবং পরবর্তী 3 মাস পরে যুদ্ধের ঘটনা সংক্ষেপে দেওয়া আছে। তো আপনার এরা ছিল সেরা পূর্ব পাকিস্তানের, তখনকার এই যে ময়মনসিংহ ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় এবং অনেক বড় নামি দামি বড় বড় মৌলানা ছিল। এবং একজন বলছে যে মৌলানা মোহাম্মদ আলী সাহেব নামে একজন ছিলেন, উনি বলছে যে আমি 26 বছরে 26টা স্টাফ বের করেছি। দাওরা হাদিস পড়ে না, ওই যে আমাদের শাইখুল হাদিস আবুল কালাম ফারুকী সাহেব হুজুর, উনি তো 27 বছর বুখারী শরীফ পড়েছেন নাকি। তো ওই মোহাম্মদ আলী সাহেব, মুফতি মোহাম্মদ আলী, কিশোরগঞ্জ জামিয়া আমদাদিয়ার শিক্ষক ছিলেন, তিনি বলছেন যে 26 বছরে আমি 26টা দাওরার স্টাফ বের করেছি, কিন্তু আকায়েদ তাসাউফ ফিকহ যে পূর্ণাঙ্গ দ্বীন, এটা আমি 26 বছরে কোনো কিতাবে পাই না। বুঝছেন কিনা? অথচ আপনার হাদিসে জিবরাইল কি প্রথম দিকের হাদিস না? বুখারী শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, এইভাবে আপনার মিশকাত শরীফ বলেন। মিশকাত শরীফের 2 নম্বর হাদিসটাই তো হাদিসে জিবরাইল নাকি। শুরুর হাদিস এবং এই হাদিসের মা, এখানে ইসলাম, ঈমান, ইহসান, ব্যাখ্যা কি লেখা আছে? মাজাহির হক কিতাবে জান্নাত চাহে কে মাদার দিন কা ফিকহ और अक़ीदा और तसव्वुफ पर है, तीनों मिलके दिन है। প্রত্যেকটা মুসলমানের জানা দরকার ধর্মের ভিত্তি এবং পূর্ণতা, অর্থাৎ পূর্ণাঙ্গ দিন হচ্ছে আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। এই শুরুর হাদিসের মধ্যে আছে, অথচ উনি হাদিসের দাওরা হাদিসের 26টা স্টাফ বের করছেন, ওনার চোখে ভাসে নাই। মুজাদ্দিদ আজম রহমতুল্লাহ যখন দলিল দিয়ে দেখাইছেন, এরপরেও ওনারা মানে নাই। পরে বলছে যে জনগণ, আপনারা তাসাউফ যদি ফরজ হয় পারবাইন, আমাদের এই আঞ্চলিক ভাষা আর কি, ময়মনসিংহের ভাষায় পারবাইন, সবাই বলছে তাদের তো আগেই শেখানো ছিল, না না আমরা পারবো না, তাহলে এটা মুস্তাহাব থাক। এই ছিলেন কি আপনার? ছিলেন না? ওই বাসে ছিলেন, এই যে দামপাড়ার লোক আছে, তো ওই নিকলি দামপাড়াতে এখন অনেক মুরব্বীরা আছেন। সবাই যখন বলছে যে না আমরা পারবো না, তখন ওনারা ঘোষণা দিচ্ছে কি
তাসব মুস্তাহাব মুস্তাহাব বলে এরা স্লোগান দিয়ে চলে গেছে। অথচ ইলমে তাসব যে ফরজ, কোরআন হাদিসের আইনে ফরজ এবং দলিলের মাধ্যমে ফরজ। সারা পৃথিবীর মানুষ যদি বলে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ না, এটা নফল মুস্তাহাব, তাহলে এটা কি মানা যাবে? 5 ওয়াক্ত না, 1 ওয়াক্ত বাদ দিলে 5 ওয়াক্ত সব না বাদ হোক, আপনার যদি 1 ওয়াক্ত বাদ দেয় 4 ওয়াক্ত বলে, এটা বিশ্বাস করা যাবে? মহারাজা বললে কেউ মানবে? কিন্তু তারা তখন গায়ের জোরে এইভাবে ইলমে তাসব মুস্তাহাব বলে স্লোগান দিয়েছিল। কিন্তু তাদেরই এখন প্রতিষ্ঠানে দেখা যায় তাসবের তালিম হয়, এরকম ভাবে এরা আপনার লিখে রাখছে যে অমুক দিন এই তাসবের ইলমে তাসবের তালিম দেওয়া হয়। তাসব মানে জিকির আজকার শিখায় আর কি, এটা দিয়ে তাসব মনে করে। তাহলে আল্লাহ পাক ইলমে তাসবের বিজয় দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ, আর বলেন আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই ইলমে কলাম ইলমে তাসব শিক্ষা করা যে ফরজ, এটা মুস্তাহাব ঘোষণা করত, কিন্তু আল্লাহ পাক দয়া করে মায়া করে মেহেরবানি করে ইলমে তাসবের বিজয় দান করেছেন। এখন আমাদের ইলমে তাসব শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটা মাদ্রাসায় তো এই তাসবের 80 প্রকার ফরজ মাসলার শিক্ষার ব্যবস্থা থাকা উচিত ছিল, ছিল কিনা? কিন্তু এই শিক্ষার দিকে কোনো গুরুত্ব নাই। এই ব্যাপারে মনে করে জিকির আজকার করলে তাসব হাসিল হয়ে যায়। তো যাই হোক, বলতেছিলাম যে ইলমে তাসব শিক্ষার যে ফরজ, প্রত্যেকটা মুসলমান আদায় করা লাগবে কিনা? এমন এটা এমন ফরজ, ফিকুল্লি জামানিন ফিকুল্লি মাকানিন ফিকুল্লি শাকসিন, প্রত্যেক জামানায় প্রত্যেক স্থানে প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ। এটা ইলমে তাসব সবার জন্য ফরজ কিনা? প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ফরজ শিক্ষা আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু তো মুহতারাম হাজিরিন, নায়েব রাসূলের মাজলিস, নায়েব রাসূলের মাহফিল, নায়েব রাসূলের মাদ্রাসা, রাসূলের তরিকায় মাদ্রাসা এবং সাহাবাদের তরিকার মাদ্রাসা, বলেন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে کرام এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাদ্রাসা ছিল, সেটা কি ছিল? বয়স্ক, যুবক, তরুণ, সর্বশ্রেণীর লোকের ফরজ ইলম শিক্ষার মাদ্রাসা, বলেন আলহামদুলিল্লাহ। তো নায়েব রাসূলের কারিকুলাম একই পর্যায়ের কারিকুলাম, শুধু এক শ্রেণীর যে শিক্ষার ব্যবস্থা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল না। তো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও দুজকের আগুন থেকে। তো নিজে দ্বীনে ইলম শিক্ষার ফরজ আদায় করে নিজে বাঁচতে হবে, আহালকে বাঁচানোর চেষ্টা করতে হবে। তো এই জন্য একজন ওস্তাদ লাগবে, লাগবে কিনা? ওস্তাদ লাগবে না? ওস্তাদ ছাড়া কি শিক্ষা গ্রহণ করা সম্ভব? হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আমি দুনিয়ার বুকে প্রেরিত হয়েছে মুআল্লিম, শিক্ষক হিসাবে। আল্লাহ পাক আমাকে শিক্ষক হিসাবে পাঠিয়েছেন, শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ শিক্ষক, বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। নবীর কাছে সাহাবায়ে کرام শিক্ষা গ্রহণ করেছেন। নবীর অবর্তমানে নায়েবে নবী জামানার শিক্ষক। নায়েবে নবী কি? জামানার শিক্ষক। হাদিসের মধ্যে এসেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, খাঁটি হক্কানি আলেমগণ হচ্ছেন লক্ষাধিক পয়গম্বরগণের ওয়ারিস। লক্ষাধিক পয়গম্বরগণের কি? ওয়ারিস। খাঁটি হক্কানি আলেম লক্ষাধিক পয়গম্বরগণের ওয়ারিস, উত্তরাধিকারী। এখন একদল আছে যে আপনার নবীওয়ালা কাজ করে, সব আম জনসাধারণ সবাই নবীওয়ালা কাজে নেমে পড়ছে। তো নবীওয়ালা কাজটা এটা কি সবা মূর্খদের জন্য না আলেমদের জন্য? নবীর কাজটা, নবী আল্লাহর পক্ষের যে পয়গম্বর ছিলেন, পৃথিবীতে আসছিলেন, তারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন, সবচেয়ে বড় আলেম ছিলেন, বলে সুবহানাল্লাহ। নবীদের চাইতে জ্ঞানী পৃথিবীতে কেউ হবে? কেউ হয় না, কেউ হবে না, কিয়ামত পর্যন্ত কেউ হবে না। নবীরা সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় জান্নাত, বলে সুবহানাল্লাহ। কারণ ওনাদের কাছ থেকে আল্লাহর পক্ষের শিক্ষা এসেছে। আল্লাহ পাক ছিলেন ওনাদের মূল উস্তাদ। ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে ওনারা শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন।
আর নবীজি বলছেন যে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নাকি আন-নাসু ওয়ারাসাতুল আমবিয়া এরকম বলছেন? সমস্ত মানুষকে বলছেন যে তোমরাই আমার ওয়ারিস। নবীদের ওয়ারিস হলেন খাঁটি হক্কানি আলেমগণ। আর এই আলেম হওয়ার জন্য দুই প্রকার ইলম লাগবে। কয় প্রকার? ফিকহ এবং তাসাউফ উভয় ইলম যারা শিক্ষা গ্রহণ করবে তারা হলো আলেম। উভয় ইলমের অধিকারী যারা তারা কি আলেম। শুধু এক প্রকার শিক্ষা গ্রহণ করেছে তারা কি যথার্থ আলেম? ফিকহ শিখছে তাসাউফ শিখে নাই, শরীয়তের আইনে কি সে আলেম? ফিকহার আলেম বলা যাবে, কিন্তু আপনার পুরাপুরি আলেম বলতে হলে আপনার শরীয়তের ভাষায় যদি আলেম বলতে হয়, সাধারণভাবে আলেম বলতে হলে ফিকহ তাসাউফ উভয়টা লাগবে। ফিকহ তাসাউফ কি উভয়টা লাগবে। তো মোহতারাম হাজিরিন, এই খাঁটি হক্কানি আলেমের মর্যাদা কত বেশি। হাদিস শরীফের ভিতরে এসেছে মান সারা আলেমান ফাকান্নামা সারানি, যে ব্যক্তি সাক্ষাৎ করলো খাঁটি হক্কানি আলেমের সাথে সেই জন্য সাক্ষাৎ করলো বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুবহানাল্লাহ, নবী বলছেন সেজন্য আমারই সাথে সাক্ষাৎ। ওমান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি, আর যে ব্যক্তি মুসাফা করলো খাঁটি হক্কানি আলেমের সাথে, নবীজি বলেন সে যেন মুসাফা করলো আমি বিশ্ব নবীজির সাথে। সুবহানাল্লাহ। ওমান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, আর যে ব্যক্তি খাঁটি হক্কানি আলেমের মজলিসে বসে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন আমারই মজলিসে বসে গেল। ওমান জালাসানি ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে যে ব্যক্তি আমার মজলিসে বসতে পেরেছে আজলাসাহুল্লাহু মা'i ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আমি বিশ্ব নবীর সাথে বসায় দিবেন। বলে সুবহানাল্লাহ। খুশির খবর কিনা? এখন অনেকের ধারণা হতে পারে যে আমরা তাসাউফ শিখছি, হাদির কাছে বায়াত গ্রহণ করেছি, মাসিক মাহফিলে যাওয়ার দরকার কি, সাপ্তাহিক মাহফিলে আসার কি দরকার আছে? বাড়িতে বসে বসে কিতাব পড়লেই তো চলে। বাড়িতে বসে বসে কিতাব পড়লে এই সমস্ত ফজিলত মর্তবা পাওয়া যাবে? হাদির মজলিসে আসার সঙ্গে সঙ্গে কি আছে? 1000 রাকাত নামাজ, 1000 রোগীর সেবা শুশ্রূষা, আরো 1000 জানাজার নামাজে শরীক হলে যায় অসংখ্য অগণিত বা কোটি কোটি নেকি হতে পারে। এর চেয়ে তো বেশি নেকি আল্লাহ পাক দান করেন। বলে তো মুহতারাম হাজিরিন, সত্যিকার খাঁটি আলেমের দরবারে যেন মানুষ আসে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভেতরে আরো অসংখ্য অগণিত বর্ণনা করেছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে মেশকো খালেসের একটা শহর আছে। ওই মেশকো খালেসের শহরে একজন ফেরেশতা মোতায়েন রয়েছে। মেশকো খালেসের শহরের দরজা একজন ফেরেশতা মোতায়েন। সেই ফেরেশতা বলতে থাকে শুন রাখো, ওহে দুনিয়ার মানুষরা তোমরা শুনে রাখো, जिसने मुलाकात किया उलमा की उसने मुलाकात किया अंबिया की। सुबहानाल्लाह। যেই ব্যক্তি সাক্ষাৎ করলো খাঁটি হক্কানি আলেমের সাথে, ওই ফেরেশতা ঘোষণা দিতেছেন সে যেন সাক্ষাৎ করলো লক্ষাধিক পয়গম্বরগণের সাথে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি লক্ষাধিক পয়গম্বরগণের সাক্ষাৎ করলো সে যেন সাক্ষাৎ করলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করলো उसके वास्ते জান্নাত है, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। তার জন্য কি করে দিবেন? জান্নাত ওয়াজিব করে দিবেন। বাইরে একটা চলে নি জিকির করো সুবহানাল্লাহ ওয়াল হামদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া বতের সদ সালে তাআত বেরিয়া। ফরিকের পরে তুমি যদি কোনো আল্লাহওয়ালা কামেলের সোহবতে আসতে পারো,
তাহলে 100 বছর বেরিয়া ইবাদতের চাইতে বেশি তুমি সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 100 বছর ইখলাসের সাথে ইবাদত করে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব তোমার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদির দরবারে আসার ফজিলত আছে কিনা? তো মুহতারাম হাজিরিন, এইভাবে ক্ষণিকের তোরে যদি সত্যিকার আখিরাতের কামেল মুর্শিদের দরবারে আমরা আসতে পারি, তাহলে কোরআন কিতাবের মর্মে কবি বলতেছেন 100 বছর কেউ যদি ইখলাস ওয়ালা ইবাদত করে, যেতে কত সওয়াব হবে? 100 বছর ইবাদত করে কারীর যে সওয়াব হবে, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নিজে আসতে হবে, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, নিজের প্রতিবেশী এবং নিজের অধীনস্থ যারা আছে তাদেরকে মাহফিলে নিয়ে আসতে হবে, হাদির কাছে বায়াত করায় দিতে হবে, হাদির মাজলিসে হাজির করতে হবে, এইভাবে হাদির কাছে শিক্ষার জন্য বায়াত করায় দিতে হবে। এইভাবে নিজের সন্তান নামাজ পড়ে কিনা, নিজের সন্তান ইবাদত বন্দেগী করছে কিনা, নিজের সন্তান সুন্নত তরিকা মতো চলছে কিনা সেই ব্যাপারে খবর রাখতে হবে। নিজের সন্তান তালিমে আসছে কিনা সেটাও খবর রাখতে হবে। শুধু নিজে আসলেন কিন্তু সন্তান সন্ততি অধীনস্থদেরকে বললেন না, তাহলে কি ফরজ আদায় হবে? তাবলীগ খাসের ফরজ আদায় হবে? নিজে বাঁচো, হালকে বাঁচাও। তো মুহতারাম হাজিরিন, হাদির দরবারে নিজে আসতে হবে এবং নিজের অধীনস্থদেরকেও অর্থাৎ সন্তান সন্ততি তাদেরকেও নিয়ে আসতে হবে, তাহলে তাবলীগ খাসের ফরজ দায়িত্ব আদায় হবে। সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কামিলে গর খাকি কি নদ সর সওয়াত, না কিসে গর জরবুরদ খাকিস্তর সওয়াত। দস্ত নাকিস দস্ত শয়তান নস্তে দাও, জাকে অন্দর দামে তলবি চিস্তিরাও। কামেল যদি মাটি ধরে সে মাটি স্বর্ণ হয়ে যায়, নাকের যদি স্বর্ণ ধরে সে স্বর্ণ কি হয়ে যায়? মাটি হয়ে যায়। তো ব্যাখ্যা আছে না? একটা আদনা মানুষ যদি সত্যিকার কামেলের সোহবতে আসে, কামেল হাদির কাছে বায়াত গ্রহণ করে, আদনা মানুষটাও জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট জান্নাতিকে আল্লাহ কয়টা দুনিয়ার সমান রাজত্ব দিবেন? 10টা দুনিয়ার সমান রাজত্ব আল্লাহ পাক দিবেন। আল্লাহু আকবার। তাহলে জান্নাতি হওয়া স্বর্ণের চেয়ে বেশি দামি কিনা? স্বর্ণের চেয়ে বেশি দামি কিনা? অনেক বেশি। জিকির করুন, একদম পিছনে যারা আছে একটু আগে আসেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, পিছনে বেড়া, শুধু পিছনে বেড়া। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দস্ত নাকিস দস্ত শয়তান, নাকিসের হাতে হাত দেওয়া না কি? শয়তানের হাতে হাত দেওয়া। অর্থাৎ নাকিসের কাছে যদি কোনো শিক্ষিত, কোনো জ্ঞানী, কোনো ধনী মানি গুণী ব্যক্তিও হাজির হয়ে যায়, সেই নাকিসের সোহবতে থাকার কারণে সেই লোকটা পরিণামে জাহান্নামী দোজখী হয়ে যায়। স্বর্ণ মাটি হওয়ার এই হল। একটা শিক্ষিত ধনী মানুষও যদি নাকিসের কাছে চলে যায় আর তার খপ্পরে পড়ে, এক পর্যায়ে সে জাহান্নামী দোজখী সাব্যস্ত হয়ে যায়, দোজখী বানায় ফেলে। বলেন নাউযুবিল্লাহ। তো কামালের সোহবতে আসতে হবে, নাকিস থেকে দূরে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, কামেল হাদি গ্রহণ করতে হবে, কামেলের সোহবতে আসতে হবে, কামেল শিক্ষক গ্রহণ করতে হবে। এই ব্যাপারে অসংখ্য গণিত আয়াত আছে, অসংখ্য হাদিসের ভিতরে বর্ণনা রয়েছে। মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআতুন মাতা মাইতাতাল জাহিলিয়া, যে ব্যক্তি মারা গেল কোন অবস্থায় তার গলায় বায়াত নাই, মাতা মাইতাতাল জাহিলিয়া, সে আইয়ামে জাহিলিয়াতের কুফরি মৃত্যু গ্রহণ করলো। বলেন নাউযুবিল্লাহ। তার মৃত্যুটা ইসলামী মৃত্যু হবে না, বরং আইয়ামে জাহিলিয়াতের কুফরি মওত হবে। কাজেই সত্যিকার আখিরাতের হাদির কাছে বায়াত গ্রহণ করে আমাদেরকে
বায়াত গ্রহণ করা অবস্থায় শিক্ষা আমল করে পরকালে পাড়ি দিতে হবে, অন্যথায় মৃত্যুটা ইসলামী মৃত্যু হবে না, আইয়ামে জাহিলিয়াতের কুফরি মত হবে, বলেন নাউযুবিল্লাহ। কোরআন হাদিসের এইভাবে অসংখ্য অগণিত বর্ণনা আছে। সত্যিকার আখিরাতের হাদি ওয়ারিসে আম্বিয়া নায়েবে নবীর সাথে দুশমনি করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে যুদ্ধ ঘোষণা করেন। মুহতারাম মুহাজিরিন, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে তাদের ব্যাপারে অসংখ্য অগণিত কঠিন বর্ণনা কোরআন কিতাবের ভিতরে এসেছে। কাজে আখিরাতের হাদি পীর মুর্শিদ পাইলে তাদের সুহবতে আমাদেরকে আসতে হবে, তাদের ইত্তেবা অনুসরণের মাধ্যমে জীবন গঠন করতে হবে এবং একতাবদ্ধ হয়ে হাদির নেতৃত্বে থাকতে হবে। আল্লাহ পাক কালামে পাকে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা একযোগ হয়ে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে তোমরা ধারণ করো, তোমরা ভাগে ভাগে বিচ্ছিন্ন হইও না। ভাগে ভাগে বিচ্ছিন্ন হওয়া হারাম, ভাগে ভাগে বিচ্ছিন্ন হওয়া কি? একযোগে থাকা ফরজ, ভাগে ভাগে বিচ্ছিন্ন হওয়া হারাম। তোমরা মুহাজিরিন একযোগে থাকতে হবে। একযোগে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে মহব্বত করেন। কালামে পাক আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। জিকির করুন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। মুহতারাম মুহাজিরিন, ইলম শিক্ষার জন্য আখিরাতের উস্তাদ গ্রহণ করতে হবে। উস্তাদ গ্রহণ করা ফরজ। ওয়ালিযালিকা তালবু আহলি তালকিন লিহায়াতিল কলবি ফারদুন। অন্তরকে সঞ্জীবিত করার জন্য কামেল মুর্শিদ, কামেল হাদি তালাশ করা ফরজ। সুবহানাল্লাহ। কামেল পীর তালাশ করা নফল না ফরজ? ফরজ। এবং এরকম অনেক উদাহরণ আছে। যেমন কোন একটা মাঠে বিশাল মরুভূমি, মরুভূমির ভিতরে আরব দেশে যেখানে মরুভূমি আছে সেখানে হাজার হাজার শত সহস্র ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি রাখালে লালন পালন করে। এবং আরব দেশে এখনো আছে হাজার হাজার ছাগল, ভেড়া ইত্যাদি লালন পালন করা হয়। এমনকি আমাদের নবী দোজাহানের সর্দার সৈয়দুল মুরসালিন, তিনিও বিবি খাদিজাতুল কুবরার আপনার ছাগল, ভেড়া প্রতিপালন করছেন। বলে সুবহানাল্লাহ। কবিতা আছে না, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইল বিবি খাদিজায়। মুহতারাম মুহাজিরিন, নবীজিকে যখন বিবি খাদিজা দেখেছে যে রাখাল প্রতিপালন করছে, কিন্তু নবীজির উপরে প্রত্যেক দিন একটা সাজ মেঘ, নাকি মেঘ এসে ছায়া দান করতেছে। বলে সুবহানাল্লাহ। নবীজি পাথরের উপরে শুয়ে আছেন। বিবি খাদিজার যে আরো রাখাল ছিল বা আরো অনেক কর্মচারী ছিল, তারা দেখছে যে সাপ এসে নবীজির আপনার নবীজিকে সাইডের থেকেও যেন কোনো আপনার
ময়লা আবর্জনা ইত্যাদি না আসতে পারে, পোকা টোকা ইত্যাদি কোনো কিছু নবীজি শরীরে না পড়ে সেটার জন্য। এবং সাইডেতে কোনো কোনো সময় সাপেও এসে ছায়া দিয়ে রাখছে, বলে এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সব সপিলেন নবীজির পায়, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, এই ছাগল ভেড়া দুম্বা এইগুলো যদি রাখালের আয়ত্তাধীন চলে যায়, রাখালের বাইরে চলে যায়, মনে করেন 500 ছাগল আছে একসঙ্গে, এটা থেকে একটা ছাগল যদি আলাদা হয়ে যায়, যে কোনো সময় হিংস্র জানোয়ারের খোরাক হয়ে যেতে পারে, পারে কিনা? উদাহরণ হিসেবে যারা গ্রামে গঞ্জে মুরগির বাচ্চা দেখেছেন, মুরগির বাচ্চা যখন ছোট ছোট থাকে, 5টা 10টা 20টা বাচ্চা একসঙ্গে মুরগির আয়ত্তাধীন থাকে কিনা? যখন এটা আলাদা হয়ে যায় তখনই কাক অথবা চিল আক্রমণ করে সবল দিয়ে নিয়ে যায় কিনা? যতক্ষণ পর্যন্ত মুরগির আপনার আয়ত্তাধীন থাকে ততক্ষণ পর্যন্ত এটা কোনো যে হিংস্র জানোয়ারের বা যে পশু পাখির এটার খোরাক হয় না। আপনার ওই যে বেজি কয় আমাদের দেশে না, অথবা খাটাস, এগুলো নিয়ে যেতে পারে মুরগির বাচ্চা। তো এই একটা উদাহরণ, এগুলো আপনার অনেক অনেক উদাহরণ আছে। অর্থাৎ সত্যিকার আখিরাতের হাদিস সোহবত থেকে যদি কোনো মানুষ দূরে সরে যায় তাহলে সে শয়তানের আক্রমণে পড়তে পারে। যে কোনো সময় শয়তান তাকে আক্রমণ করে অর্থাৎ গোমরা করে দিতে পারে। শয়তান কি করতে পারে? গোমরা করে দিতে পারে। যার জন্য হাদিস সোহবতে থাকা, তোমরা আল্লাহর রুজুকে এক যুগে ধারণ করো। এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে আল্লাহর রুজু, আল্লাহর রশি, আল্লাহর রশির মানব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কোন বর্ণনায় এসেছে আল্লাহ পাকের আসমানি কিতাব কোরআন শরীফ, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। তবে মর্ম হলো কোরআনের যে শিক্ষক, রসুলের যুগে রসুল, রসুলের অবর্তমানে নায়েব রসুলের নেতৃত্বে থাকতে হবে, এক যুগে থাকতে হবে। ওয়ালা তাফাররাকু, তোমরা ভাগে ভাগে বিচ্ছিন্ন হইও না। ভাগে ভাগে বিচ্ছিন্ন হলে কঠিন আযাবের কথা উল্লেখ আছে কিতাবের ভিতরে। তাহলে এক যুগে থাকলে যে লাভ, দুনিয়াতে অনেক উদাহরণ আছে না? এক লোকের 7টা ছেলে ছিল, তখন একটা লোক বুড়া হয়ে গেছে, বৃদ্ধ বয়স। ঘটনা আমরা এই ক্লাসে বইতে পড়েছি, আরবি সাহিত্যে পড়ছি আমরা। তো আপনার 7টা লাঠি একসঙ্গে নিয়ে উনি খুব সুন্দর করে বেঁধে 7 জন সন্তানের কাছে দিছে যে ভাঙো। 7টা যখন একত্রিত, একজনও তো ভাঙতে পারে না, সবাই একজন একজন করে সবার হাতে দিছে, কেউ কি ভাঙতে পারে না। এরপরে উনি করছে সবগুলো খুলে একটা একটা করে 7 জনের হাতে 7টা দিয়ে সবাই ঠাস ঠাস করে ভেঙে ফেলেছে। তিনি এটা দ্বারা বুঝাইছেন আমার ইন্তেকালের পরে, আমার এই বার্ধক্য অবস্থায় তোমরা যদি এক যুগে থাকো তাহলে অন্য কোনো শক্তি, অন্য কোনো দুষ্ট প্রকৃতির লোকেরা তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। আর যদি তোমরা এক একজন এক এক মতের হও, এক একজন এক এক অবস্থায় উপনীত হও, তাহলে 7টা লাঠি যেভাবে আলাদা আলাদা থাকার কারণে তোমরা এক একজন এক একটা ভেঙে ফেলেছ, এইভাবে তোমাদের ক্ষতি করবে, তোমাদের তছনছ করে দিতে পারবে। এরকম হাদির নেতৃত্বে এক যুগে থাকলে, এক যুগে থাকা মস্ত বড় ফরজ, গুরুত্বপূর্ণ ফরজ। ভাগে ভাগে বিচ্ছিন্ন হওয়া কি হারাম। রসুলের যুগে রসুলের নেতৃত্বে, রসুলের বর্তমানে নায়েব রসুলের নেতৃত্বে থাকতে হবে। এটা হচ্ছে মস্ত বড় গুরুত্বপূর্ণ জরুরি ফরজ। কিন্তু এটাকে অনেক মানুষ হালকা মনে করে, যে আমি একলা মাহফিলে না গেলেই বা সমস্যা। কিন্তু এটা তো আল্লাহ পাকের বিধান, আপনাকে আসতে হবে, হাদির কারিকুলাম মানার জন্য আসতে হবে, হাদির তালিমে আসতে হবে, শিক্ষার জন্য আসতে হবে। এটা গুরুত্বপূর্ণ কি ফরজ। তো মুহতারাম হাজিরিন, এইভাবে দ্বীনি ইলম শিক্ষার জন্য উস্তাদ লাগবে, হাদি লাগবে, মুর্শিদ লাগবে। এটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ। হাদি লাগে না, হাদি মানে না, হাদির বিরুদ্ধাচরণকারী তারা হলো মাগদুব রাস্তায় জাহান্নামী। যেমন আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেব, আর কি নবী মানছিল?
মানে এরা হলো মাগদুব রাস্তায় জাহান্নামী। কোনো মানুষ বা বস্তুকে খোদা আসনে বসাইলে এরা হলো দলহীন রাস্তায় জাহান্নামী, পথভ্রষ্ট, এরা হলো দলহীন রাস্তায় জাহান্নামী। যেমন খ্রিস্টানরা বলে 3 খোদা, ইহুদিরা বলে 2 খোদা, এইভাবে মূর্তি পূজক, আগুন পূজক, মাজার পূজক, সূর্য পূজক, এরা সব হলো দলহীন রাস্তায় জাহান্নামী, বলে নাউজুবিল্লাহ। আর আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, অন্যান্য সাহাবায়ে কিরাম, ওনারা ছিলেন সিরাতুল মুস্তাকিমের পথিক। হাদি মানছে, হাদির মাধ্যমে পূর্ণাঙ্গ দিন শিখছে, আমল করছে, তারা ছিলেন জান্নাতে। আমরা হতে চাই জান্নাতে। আমরা রসুল পাই নাই, পাইছি নায়েব রসুল, বেজান না খুশি? সে নায়েব রসুলের থেকে আমাদের পরিপূর্ণ দিন শিখতে হবে, আমল করতে হবে। আর শিক্ষার আগে আদব রক্ষা করতে হবে। আদবের ব্যাপারে একটা কবিতা আছে এজাহার কিতাবের শুরুতে, তাফসীর কিতাবের শুরুতে মনে হয় আছে। মুরিদের কর্তব্য আদব সম্পর্কে জরুরি বর্ণনা। ইলম হাসিল কর মনোযোগ দিয়া, দিছেন তোমার পীর যাহা বাতাইয়া, অন্যের বাতানো কিছু পীরকে তোমার না বলিয়া নাহি পরো থাকো হুঁশিয়ার। পীর যাহা বলে তাহা মান্য করি, পীর যাহা বলে তাহা করিবে তখন, না হবে উচিত তেরা এতেরাজ করম। পীরের হুকুম বিনে কোনই কাজের এরাদা না করো তুমি ভিতরে দিলের, ফরজ ওয়াজিব আর সুন্নতের কাজ, ইহা ভিন্ন বেহুকুমে নফল নামাজ কিংবা মুরাকাবা আদি যত ইতিহার, পীরের সামনে নাহি করো খবরদার। অন্য শোনে পীর ধারে কথা নাহি কও, অন্যের তরফে নাহি মুতাওয়াজ্জাহ হও, হট নাহি করো তুমি পীরের কথায়, হট নাহি করো তুমি পীরের কথায়, না বুঝিলে আদবেতে জিজ্ঞাসা তাহাই। কোন কথাতে যদি সন্দেহ তেরা হয়, পীর কাছে জিজ্ঞাসা করি লইবে তরাই। স্বপ্নেতে দেখিলে কিছু পীরকে তোমার, শুনাইয়া দিবে তাহা করিয়া প্রকাশ। পীর হইতে কবু তুমি বেহুকুমে তার, জরুরত বিনে নাহি কোথা যাবে আর। পীরের কথার পরে না কবে কখন, আওয়াজ বুলন্দ নাহি করো কদাচন। পীর যাহা বলে তাহা মান্য করি লবে, মুরিদের পক্ষে যদি বিপরীত হবে। পীরের নিকট কবে ভালো মন্দ যত, আত্মিক হাকিম দেওয়া দিবে ভালো মতো। বাতেনি ফায়েজ পেলে বুঝিবা তখন, পীর হতে মিলে কি ভাই অমূল্য রতন। পীরের আয়েব আর না ধর নোকসান, পীরের আয়েব আর না ধর নোকসান, কোরআনের আদব জানো যত মুরিদান। পীরের সামনে থাকো মুর্দার মতন, হেলাদোলা নাহি করো যেন অচেতন। পীরের সামনে থাকো মুর্দার মতন, হেলাদোলা নাহি করো যেন অচেতন। আদবেতে থাকো সদা সারো গাফলা, নিশ্চয়ই জানিয়া লও পীর নিয়ামত। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো হাদি, রসুলের যুগে রসুল, রসুলের বর্তমানে নায়েব রসুল, সবচেয়ে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই জানিয়া লও পীর নিয়ামত। হাদিসেতে লিখিয়াছে এমত প্রকার, আসাব থাকিতেন যবে হযরত গোচর। আবু বকর যিনি সিদ্দিকে আকবর, যখন কহিতেন কথা হুজুর দরবার, এত ছোট স্বরে তিনি কহিতেন বাত, কান পাতি শুনিতেন আপনি হযরত। খেয়াল করা দিলে মুরিদান সবাই, বিনা আদবেতে কারো হাসিল হবে নাই। পীরের সন্তান আর মুরব্বী সবাই, সম্মান আর মহব্বতে দেখিবে তাহাই। দুরূদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা। गर हवाए ई सफरदारी दिला, गर हवाए ई सफरदारी दिला, दामने रहबर बगीरों पसबिया। अल्लाहुम्मा सल्ली वअला মাওলানা। তাহলে মনোযোগ দিয়ে হাসিল করতে হবে পীরের বাতানো পন্থা।
অন্যের কিছু আপনার পীরের সামনে পাঠ করা যাবে? সত্যিকার আখিরাতের হাদি মুর্শিদের যে সবক, বিশেষ করে 4 দফা কর্মসূচি নাকি, ইলম শিখানো, আমলের উন্নতি সাধন, ধর্মের জন্য মালি বন্দেগী আর দাওয়াতি কাজ, না? এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য 30খানা কিতাব নায়েব রাসূলের নির্দেশ মতো পাঠ করতে হবে। অন্যের বাতানো কিছু আপনার হাদিস সামনে পড়া বা ব্যক্ত করা এটা নিষেধ, সম্পূর্ণ কি নিষেধ। হাদিসের মধ্যে এসছে, একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দিতেন তাহলে ইহুদিদের যে কিছু কাহিনীর লেখা যে ঘটনা ইত্যাদি আছে এগুলো আমি একটু পড়তাম, পরে থেকে কিছু উপকার, মানে মর্মটা এরকম আর কি, এর থেকে কিছু ফায়দা আমি হাসিল করতে চাই, যদি আপনি অনুমতি দেন। তো হাদিসের মর্মে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা কঠিনভাবে হুঙ্কার দিয়ে বলেছেন, হে ওমর, ইহুদিদের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম 70,000 পয়গম্বরের যিনি সর্দার ছিলেন, সেই মূসা আলাইহিস সালাম তিনিও যদি জিন্দা থাকতেন, মূসা আলাইহিস সালাম 70,000 পয়গম্বরের সর্দার কিনা, 70,000 নবীদের সর্দার ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনিও যদি জীবিত থাকতেন আমার কাছে বাইআত গ্রহণ হওয়া ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না, বলে সুবহানাল্লাহ। পরম নবীজি আরো বলছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাব নিয়ে এসেছি এটাই তোমাদের জন্য যথেষ্ট, এর বাইরে আর কিছু লাগবে না। তো নবীজি বুঝাইছেন যে ইহুদিদের কিতাবে যা আছে, তাওরাত ইনজিল যা কিছু আছে সব এই 30 পারা কোরআনের ভিতরে আছে, সুবহানাল্লাহ। তো অনেক সময় অনেকে আছে অন্য বই পুস্তক পড়ার চেষ্টা করে, হ্যাঁ 30খানা কিতাব পড়ার পরে ভেস্তি জোর পড়লেন, সমস্যা আছে, এটা সহায়ক হিসাবে, ফিকহ শিক্ষার সহায়ক হিসাবে আপনি পড়লেন, এইভাবে খুঁটিনাটি কিতাব আপনি পড়লেন, কিন্তু 30খানা কিতাব আগে পড়তে হবে, এটা আয়ত্ত হতে হবে। এখন আপনি মনে করেন 9-10 ক্লাসের ছাত্র নাকি, এসএসসি পরীক্ষার্থী বা 9-10 বা আরবিতে হলো দাখিল, মাদ্রাসা হলো দাখিল ক্লাসের ছাত্র। এখন আপনি এমএ ক্লাসের বই পড়তেছেন, মেট্রিকের ছাত্র হয়ে আপনি কি এমএ ক্লাসের বই পড়েন বা আউট গল্প গুজব নোবেল ইত্যাদি বিভিন্ন বই পুস্তক আপনি পড়েন। এইভাবেই দেখা যায় আপনার 2টা বছরের 2.5 বছর এইভাবে কেটে গেছে, ক্লাসের বইয়ের সাথে যোগাযোগ নেই। পরীক্ষা দিলে কি পাস হবে না ফেল হবে? ফেল হবে কিনা? তো ফরজাইন হিসাবে মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি লিখিত 30খানা কিতাব আমাদের জন্য নির্ধারিত পাঠ্য করে দেওয়া হয়েছে। 30খানা কিতাব আয়াতে আসার পরে আপনি আরো শত শত বই পড়েন, কোন সমস্যা আছে? এগুলো উপকারের জন্য আপনি পড়লেন, আপনার যদি সুযোগ থাকে। তো ক্লাসের বই পড়ার পরে সেটা হচ্ছে পরবর্তীতে নাকি, আপনার বুদ্ধিমান ছাত্ররা কি এই ক্লাসের বই ছাড়া পরীক্ষাও সামনে হয়তো আগামী বছর দিতে হবে, এটা আপনার প্রত্যেকের একটা চিন্তা থাকে কিনা? ভালো ছাত্র যারা তারা এই বিষয়ে চিন্তা করে। তো এইভাবে দেখা যায় আমাদের পূর্ণাঙ্গদের শিক্ষার্থীদের ভিতরে অনেকে আছে কিতাবের 30খানা কিতাবের নামই কইতে পারে না, এরকম আছে না অনেকে। অথচ এটা যে কত বড় আপনার মহামূল্যবান একটা রত্ন মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য রেখে গেছেন। অনেক সময় নায়েব রাসূল বলছেন, এই যে জাহারে হক এখন তো 7 খণ্ড একসাথে, 7 খণ্ড একসাথে বানান, আলহামদুলিল্লাহ। আমরা ছোটকালে যেটা পড়ছি তখন ছিল এই যে যারা ছোট ছোট, হ্যাঁ এই যাহার 7 খণ্ডের সাথে আবার দুর্মুচূর্ণ আছে, এখানে আপনার এই আদবের চ্যাপ্টার এখানে দেওয়া আছে, কিতাব পরিচিতি দেওয়া আছে, অনেকগুলো এখানে একসাথে দিয়া বইটা অনেক সুন্দর হয়েছে না? কিন্তু আগে যে ছোট্ট ছোট্ট ছিল, নায়েব রাসূল বলছেন যে ছোট্ট হলেও এক একটা জঙ্গি বিমানের মতো, বলেছি জঙ্গি বিমান ছোট কিন্তু আঘাতটা অনেক কঠিন না? আঘাতটা অনেক কঠিন কিনা? এটা এক একটা জঙ্গি বিমানের মতো দিয়ে বুঝাইছেন যে এটা একটা অস্ত্র, এবং জঙ্গি বিমান যেভাবে এটা শহরকে ধ্বংস করতে পারে, বিশাল বিল্ডিং বিশাল দালান ধ্বংস করে দিতে পারে বা অনেক ধ্বংসলীলা ঘটাইতে পারে না? বম্বিং করে তো আপনার অনেক কিছু ধ্বংস করে দেয় না? তো এইভাবে বাতিলের বিরুদ্ধে মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি লিখিত এই কিতাবগুলো এক একটা জঙ্গি বিমানের মতো, সুবহানাল্লাহ। এখন অনেক ছোট ছোট কিতাব আছে, আছে কিনা? তো এগুলো আপনার দেখতে ছোট কিন্তু এর ভিতরে মূল বিষয় অনেক অনেক বেশি,
আলহামদুলিল্লাহ। এখন আমাদের এই কিতাবের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। অন্যের বাতানো কিছু পীরকে তোমার না বলিয়া নাহি পড়ো, থাকো হুঁশিয়ার। হাদির নির্দেশ ছাড়া এগুলো পড়াও যাবে না, এগুলো দিকে আকৃষ্ট হওয়া যাবে না। হ্যাঁ, ফরজাইনের কিতাব পড়ার পরে এগুলো আয়ত্ত হয়ে গেছে, এখন আপনি নায়েব রাসূলের অনুমতি নিয়ে অন্যগুলো পড়তে পারবেন। অনেক সময় মনের ভিতরে কোনো নায়েব রাসূলের প্ল্যান প্রোগ্রামের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়। তো সন্দেহ সৃষ্টি হলে সাথে সাথে পীরের কাছে জিজ্ঞেস করতে হবে। এখন মোবাইলের যুগ, সমস্যা আছে, নায়েব রাসূলের নাম্বার নিয়ে সাথে সাথে আপনার যে কোনো ব্যাপারে আপনার প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা বিষয়ে সন্দেহ সৃষ্টি হলে সাথে সাথে নায়েব রাসূলকে ফোন দিয়ে বিষয়টা জেনে সন্দেহ দূর করে নিতে হবে। নায়েব রাসূল আজকে সকালেও বিষয়টা উল্লেখ করেছেন যে দুনিয়াতে, বর্তমান দুনিয়াতে এবং অতীতেও যত মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, বিশৃঙ্খলা, যুদ্ধ আপনার সংঘটিত হয়েছে, এর একটা বড় কারণ হয়েছে সন্দেহ। বড় কারণটা কি? সন্দেহ। সন্দেহ যেটা মারাত্মক একটা রোগ, এই মারাত্মক ত্রুটি, মারাত্মক রোগের কারণে আপনার দেখা যায় দেশে দেশে আপনার যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ সৃষ্টি হচ্ছে। এইভাবে মাঝখান থেকে কিছু লোকও থাকে যারা আপনার এ নিয়ে বে নিয়ে ইত্যাদি আপনার কথাটাকে বলছে একটা কথা, এটাকে কান কথা এমন ভাবে গিয়া কানের মধ্যে লাগায় আপনার দেখা যায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কথা বলে যে তিলকে তাল বানায় রটনা করে, এরকম আছে না সমাজে? অথচ এটা মস্ত বড় হারাম, কবিরা গুনাহ। আর কান কথা শোনার পরে বা যে কোনো সংবাদ আসলো আপনার কাছে, শুই নাই আপনি সাথে সাথে অ্যাকশন শুরু করে দিলেন। তদন্ত না করে কেউ যদি অ্যাকশন শুরু করে তাহলে এটা কোরআন শরীফ সূরা হুজরাতের ভিতরে এসেছে, আর হাদিসের মধ্যে অসংখ্য ঘটনা এই ব্যাপারে আছে, যেটা পরবর্তীতে লজ্জিত হওয়ার সম্ভাবনা আছে। আপনার কাছে একজন এসে বলল যে ভাই, আপনাকে মারার জন্য তো দেখেছি উনি লাঠি নিয়ে অপেক্ষা করতেছে, আপনি গিয়ে দেখেন তার হাতে ঠিকই লাঠি। হয়তো লাঠি দিয়ে সে অন্য যে কোনো একটা কাজ করার জন্য হাতে লাঠি নিচ্ছে নাকি? আপনি তাকে জিজ্ঞেস না করে, কোনো কথা না বলে তার মাথায় দিলেন বাড়ি, নাকি? মাথায় বাড়ি দিয়ে তার মাথা ফাটাই দিলেন। পরে মারা গেলে জেলখানা আপনার যাওয়া লাগবে কিনা, ফাঁসি হবে কিনা মারার কেসে? কিন্তু তদন্ত করতে হবে। যে কোনো একটা সংবাদ আসলেই এটা বিশ্বাস করা যাবে না। ফাতাবাইয়িন, কোরআন শরীফে এসেছে তদন্ত করো, হাদিস শরীফে এসেছে যে কোনো সংবাদ শোনার পরে যদি তদন্ত ছাড়া বিশ্বাস করে মিথ্যাবাদী হওয়ার জন্য এই একটাই যথেষ্ট। আপনার কাছে একটা কথা আসছে, লগে লগে আপনি বিশ্বাস করে ফেলেছেন, তদন্ত করছেন না। এই জন্য দুনিয়াতে যত মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিশৃঙ্খলার একটা বড় কারণ হচ্ছে আপনার এই যে কান কথা এবং বিশেষ করে এই যে সন্দেহ। এরকম আমি অনেক জায়গায় দেখছি যে দুইজনে কথা বলতেছে, আরেকজনে আপনার জ্বালা পোড়া সৃষ্টি হয়ে গেছে, সে সহ্য করতে পারে, মনে করতেছে যে আমার বিরুদ্ধে দুইজনে কথা বলছে। এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। আমাদের এক মাস্টার ছিল, বুঝছেন, 3 মাস্টার, ছোটকালে আর কি। তো আমার কাছে বলতো যে এরা দুইজনে মানে আমাকে নিয়ে এই উল্টা পাল্টা বলতেছে। আমি আরে আপনার সন্দেহটা মনের থেকে দূর করেন, নাহলে আপনি মানুষের সাথে ভালোবাসা তৈরি করবেন কেন? একটু দূরে গিয়া কেউ কারোর সাথে কথা বললে মনে করে আমার বিরুদ্ধে বলতেছে। এই যে একটা সন্দেহ রোগ, এটা দূর করতে হবে। মানুষকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করতে হবে, মানুষের উপরে ভালো ধারণা রাখা ঈমান, মানুষের উপরে ভালো ধারণা রাখা ফরজ। মুসলমানের উপরে ভালো ধারণা রাখা কি ফরজ, মুসলমানের উপরে ভালো ধারণা রাখা ঈমান। কান কথা শুনে অনেক সময় দেখা যায় সংসার নষ্ট হয়ে যায়, বুঝছেন কিনা? সংসার নষ্ট, এরকম অনেক অনেক ঘটনা কিতাবের ভিতরে এসছে। এই ব্যাপারে ধর্মীয় আপনার দেখা যায় নায়েব রাসূলের প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা, ধর্মীয় অভিযানের ব্যাপারে উল্টা পাল্টা অনেক কিছু আপনার কাছে আসতে পারে। এটা সন্দেহ সৃষ্টি হলে সাথে সাথে হাদিকে জানানো নাকি, এবং নিজে ইসলাহের জন্য তো মাঝে মাঝে পরামর্শ করা দরকার কিনা। এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা এই কবিতাটা চেষ্টা করবেন সবাই মুখস্থ করার জন্য। চেষ্টা করলে পারবো কিনা আমরা সবাই? মুখস্থ করলে আপনার অনেক সুন্দর কবিতা, আদব সংক্রান্ত কবিতা, আদবের ব্যাপারে বিস্তারিতভাবে আপনার সুন্দরভাবে লেখা হয়েছে। অনেক অনেক কিতাব থেকে সুন্দরভাবে গবেষণা করে কবিতাটা সাজানো হয়েছে। আল্লাহ পাক সকলকে এই কবিতা থেকে উপকৃত হওয়ার, মুখস্থ করার তৌফিক দান করুন বলে আমিন।
জিকির করুন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজাহারের শেষ দিকে আদব সম্পর্কে কোরআনের বিশেষ বর্ণনা আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 নম্বর পারায় সূরা আল হুজরাতের মধ্যে ঘোষণা করেছেন, আয়াতের অর্থ হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সম্মুখে অগ্রগামী হও না, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ মহা শ্রবণকারী এবং মহাজ্ঞানী। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূলের আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জামানায় যুগের হাদি নায়েব রাসূলের অনুমতি বা নির্দেশ ব্যতীত ধর্মীয় কোনো কাজ, ধর্মীয় কোনো ব্যাপারে নিজস্ব মতে আগে বাড়িয়ে কোনো কাজ করা যাইবে না, বরং দ্বীনি বা ধর্মীয় যে কোনো কাজ যুগের হাদি নায়েব রাসূলের নির্দেশ ও পরামর্শ মোতাবেক করতে হবে। অর্থাৎ কোরআন হাদিস ও মাযহাবের কিতাবের দলিল মোতাবেক মুহাক্কিক আলেম নায়েব রাসূলের বাতানো পন্থায় যাবতীয় দ্বীনি কাজ সম্পাদন করা অপরিহার্য কর্তব্য। উক্ত সূরা আল হুজরাতের মধ্যে 26 নম্বর পারায় সূরা আল হুজরাতের মধ্যে মহান আল্লাহ আরো ঘোষণা করিয়াছেন। আয়াতের সংক্ষেপে মূল কথা হইল, কথাবার্তা বা আলোচনা ও আদব লেহাজের সহিত করতে হবে। কথাবার্তা বা আলোচনাও আদব লেহাজের সহিত করতে হবে, বেয়াদবি করা যাবে না। মহান আল্লাহ উক্ত সূরার মধ্যে আরো ঘোষণা করেছেন, আয়াতের অর্থ অন্যথায় তোমাদের জীবনের সমস্ত আমল বন্দেগী ধ্বংস হয়ে যাবে, অথচ তোমরা টেরও পাবে না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, অন্যথায় তোমাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা কি টেরও পাবে না যদি আগ বাড়িয়া কিছু করা হয়। আল্লাহ রাসূল বর্তমানে নায়েব রাসূল শামিল, নায়েব রাসূলের সামনে ধর্মীয় ব্যাপারে আগ বাড়িয়া কোনো কিছু করলেন, জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, অথচ টেরও পাবে না। আয়াতের সারমর্ম হইল, নবী রাসূলের পরবর্তী সময় নায়েব রাসূলের দলিল ভিত্তিক নির্দেশ বা পাতানো পন্থা বাদ দিয়া নিজস্ব ব্যক্তিগত চিন্তা বা মতে দ্বীনি বা ধর্মীয় ব্যাপারে কোনো কাজ করলে অথবা বেয়াদবিমূলক কথাবার্তা ও আচরণ করলে জীবনের সমস্ত আমল বন্দেগী বরবাদ বা ধ্বংস হয়ে যাবে। অথচ কিভাবে আমল ধ্বংস হবে, কিভাবে আমল বন্দেগী ধ্বংস হবে, বন্দেগী বরবাদ হয়ে যাবে, তাহা বাহ্যিকভাবে বোঝা যাবে না। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই আয়াত যে নাজিল হয়েছিল 9টা ঘটনা আছে হাদিসের মধ্যে। কয়টা? 9টা ঘটনা উল্লেখ আছে। তো 9টা ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে। এর ভিতরে একটা ঘটনা হচ্ছে কোরবানির ঈদের দিন আপনার কিছু সাহাবায়ে কেরাম চিন্তা করছেন যে কোরবানি তো করতেই হবে, আল্লাহ রাসূলের পিছনে ঈদের নামাজ পড়ে আইসা যে আমরা কোরবানি করবো, এত তো আমাদের দেরি হয়ে যাবে। তাই তারা চিন্তা করছেন যে ফজরের নামাজ পড়ে আগে আগে তাড়াতাড়ি কোরবানি দিয়ে নবীজির দরবারে চলে গেছে নামাজ পড়ার জন্য। তো কোরবানি কি ঈদের নামাজের আগে হবে না পরে? তারা কিয়াস করছে যে কোরবানি তো করা লাগবেই, তো নবীজির পিছনে নামাজ পড়ে আইসা যে আমরা করব পরে কাটাকাটি। তো আপনার এই যে আগ বাড়িয়ে একটা কাজ করছে, আগ বাড়িয়া করার কারণে আয়াত নাজিল হয়েছে। আরো একটা ঘটনা হচ্ছে তাফসীরে উল্লেখ আছে যে রমজান মাসে তো রোজা রাখতে হবে, আগের দিন এরা রোজা রাখা শুরু করে দিয়েছে, বুঝছেন কিনা? আগের দিন রোজা রাখা শুরু করে দিয়েছে। তো এইভাবে 9টা ঘটনা আছে। কয়টা ঘটনা? 9টা ঘটনা উল্লেখ আছে। এর ভিতরে আরেকটা বিশেষ ঘটনা যেটা বুখারী শরীফের ভিতরে এই সূরা হুজরাতের শানে নুজুল সম্বন্ধে বর্ণিত হয়েছে। একদিন নবীজির দরবারে আপনার বনি তামিম গোত্র থেকে কিছু লোক আসছে। আয়েশা তাদের লিডার কে হবে,
আমির কাকে নিযুক্ত করা হবে? কেন্দ্রপ্রধান। কেন্দ্রপ্রধান কে হবে এইটার ব্যাপারে নবীজির কাছ থেকে আসছে ওনারা ফয়সালা নেওয়ার জন্য। তো এই ব্যাপারে তারা আলাপ আলোচনা করতেছিলেন এবং এক পর্যায়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজনের নাম প্রস্তাব করলেন। ওনার নাম ছিল কাকা ইবনে মা'বাদ। ওমর ফারুক বলেন আকরা ইবনে হাবেস, আরেকজনের নাম ছিল আকরা ইবনে হাবেস। দুইজনের নাম প্রস্তাব করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলতেছেন যে ওমর, আমি একজনের নাম প্রস্তাব করেছি, আপনি আরেকজনের নাম বলছেন, আমার বিরোধিতা করছেন কেন? ওমর ফারুক বলেন যে আমি যাকে বলছি তিনি তো আমার হিসাবে এসে যোগ্য, তিনি যোগ্য কেন্দ্রপ্রধান হওয়ার জন্য, আমির হওয়ার জন্য তিনি যোগ্য। তো দুইজন সর্বোচ্চ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, দুইজনের ভিতরে তর্ক হলো। কথাটা উঁচু হয়ে গেল নবীজির দরবার, আওয়াজ উঁচু হয়ে গেল। আওয়াজটা কি হয়ে গেল? উঁচু হয়ে গেল। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আয়াতে কারিমা নিয়ে হাজির হয়ে গেলেন। হে ইমানদার বান্দাগণ, আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বাড়িয়ে তোমরা কোনো কিছু করিও না, কোনো কথা বা কাজে অগ্রগামী হইও না, এবং তোমাদের আওয়াজ কণ্ঠস্বর যেন উঁচু না হয়, আল্লাহ রাসূলের চাইতে যেন আওয়াজ তোমাদের উঁচু না হয়। তো মর্ম হলো যে কোন আগ বাড়িয়া কিছু করা যাবে না, আওয়াজ উঁচু করা যাবে না, বেয়াদবিপূর্ণ কোনো কিছু করা যাবে না। যদি তোমাদের মধ্য থেকে কোনো কথা বা কাজে আগ বাড়িয়া কিছু হয়, বেয়াদবিপূর্ণ কিছু প্রকাশ পায়, জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা টের পাবে। বলে নাউযুবিল্লাহ। নামাজ তরক করলে যে অপরাধ, রোজা না রাখলে যে গুনাহ হয়, এটা স্বাভাবিকভাবে বোঝা যায় কিনা? একজনের রোজা রাখতেছে না, অন্যান্য যারা আত্মীয় স্বজন আছে তারাও বোঝে যে রমজান মাসে খানা পিনা করে পাপ করতেছে, গুনাহ হইতেছে, এটা বোঝা যায় না? নামাজ তরককারীর গুনাহটা বোঝা যায়। কিন্তু দুইজনের নাম প্রস্তাব করলেন, এটা আওয়াজটা একটু উঁচু হলো, জীবনের আমল ধ্বংস হয়ে গেল। আয়াতের মর্মটা যেটা, এটা আসলে কি বোঝা যায়? অনেক সময় দেখা যায় নায়েব রাসূলের দরবারে ওইরকম আপনার সামান্য কিছু বিষয় নিয়ে দুইজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এরকম হয় কিনা মাঝে মাঝে? এই জন্য হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে, কোনো কথা বা কাজে আগ বাড়িয়া কিছু চলবে। এবং সূরা হুজরাত নাজিল হয়েছে আদব শৃঙ্খলার ব্যাপারে, আদব শৃঙ্খলার বিষয়ে সূরা হুজরাত আল্লাহ পাক নাজিল করেছে। কিভাবে চলতে হবে, কিভাবে মুসলমানদের কার্যক্রম হবে, এবং ওয়ালা তাজাসসু, তোমরা কাহারো গোপন বিষয় উদ্ঘাটন করো না। অনেকের অনেক গোপন বিষয় থাকে, এটা হয়তো আপনার কাছে বন্ধু হিসেবে প্রকাশ করছে, একজনে বলছে, এইটা আপনি আবার এই বন্ধুর কথাটা আপনার অন্যের কাছে বলে বেড়াচ্ছেন, অথচ এটা কোনো প্রয়োজন নাই। আবার একটা বিষয় সে অন্যায় করে নাই বা তার ভিতরে এটা নাই, এটাকে এ নিয়ে বেনিয়ে এরকম অনেক সময় আছে না, উল্টাপাল্টা করে আপনার বিশাল আকার ধারণ করে তার সুনাম নষ্ট করার জন্য আপনার এই মানুষের কাছে এইভাবে বলে বেড়ায়। এরকম একদল লোক আছে না, এরকম দেখা যায় উল্টাপাল্টা অনেক সময় মানুষের ব্যাপারে দুর্নাম বদনাম আর গীবত শেখায়। গীবত তো এমনি হারাম নাকি? আর যদি এই দোষটা না থাকে, দোষ থাকলেই অগোচরে বলাটা কি হারাম, আর যদি দোষটা না থাকে এটাকে আপনি যদি আপনার বহতান বলা হয়, এটাকে দোষ নাই কিন্তু তার নামে দোষ আপনি ছড়াই দিলেন, বহতান হবে। পরিণাম ফলটা কি হবে? কিয়ামতের মাঠে আপনার নেকি তার আমলনামায় চলে যাবে, আপনার নেকিটা কি তার আমলনামায় চলে যাবে। এরকম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনের একটা ঘটনা আছে। উনি এক সময় ওনার কাছে ওনার এক প্রতিবেশী, এক এলাকার এক গণ্যমান্য ব্যক্তির ব্যাপারে ওনার কাছে সংবাদ আসছে যে উনি সালমান ফার্সি আপনার যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বিভিন্ন মানুষের কাছে কুৎসা রটনা করে, দুর্নাম বদনাম গায়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেম দিয়া তার কাছে হাদিয়া পাঠিয়ে দেওয়া শুরু করেন। বলে সুবহানাল্লাহ। প্রতিদিন সংবাদ আসে যে হুজুর আপনার বিরুদ্ধে তো দুর্নাম বদনাম করে, উনি আবার হাদিয়া পাঠিয়ে দেন। বিষয়টা প্যাস লাগে না? তো হাদিয়া পাঠিয়ে দেয়।
হাদিয়া পাইতে পাইতে এক পর্যায়ে লোকটা ভালো হয়ে গেছে, বুঝছেন কিনা, আর দুর্নাম বদনাম বলে না। তো হাসান বসরি রহমাতুল্লাহর কাছে আর কোনো সংবাদও আসে না তার বিরুদ্ধে, যে হুজুরের মুখে তো আপনার দুর্নাম বলতেছে, বলে না। তো হাদিয়া যখন পাঠান না, তখন ওই লোকটা সরাসরি চলে আসছে হাসান বসরি রহমাতুল্লাহর কাছে, আইসা বলতেছে যে হুজুর, আমি আপনার কাছ থেকে অনেক হাদিয়া পাইছি, এখন আপনি হাদিয়া পাঠান না, কারণটা কি? হাদিয়া পাঠান না কারণ কি? তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি তো আমার দুর্নাম বদনাম, আমার গীবত গাইতে, আমার দুর্নাম বদনাম যখন বলতে, আমার দোষ ত্রুটি মানুষের কাছে বলতে, আর মানুষ এটা আমার কাছে এসে বলতো, তখন আমি তো লাভবান ছিলাম। তুমি আমার দুর্নাম বদনাম করেছো, তোমার নেকি আমার আমল নামায় চলে এসছে, সুবহানাল্লাহ। অটোমেটিকলি তোমার আমল নামার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে চলে এসছে। মোবাইলে সহজে ট্রান্সফার করা যায় না, বিকাশ যাদের আছে, রকেট আছে, মোবাইল অ্যাকাউন্ট, আবার ব্যাংকের অ্যাকাউন্ট আছে নাকি, কয়েকটা টিপ দিলে দেখা যায় অ্যাকাউন্টের থেকে টাকা চলে যায়, ট্রান্সফার হয়ে যায়। তা আমল নামাটা এইভাবে নেকিটা দেখা যায় একজনের আমল নামা থেকে আরেকজন আমল নামায় চলে যায়। তো সালমান আপনার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে তোমার আমল নামা থেকে অটোমেটিকলি নেকি আমি পাইতেছিলাম, যখন তুমি আমার গীবত করতেছো আমার আমল নামে তোমার নেক আসতেছে, এই জন্য আমি খুশি হইয়া তোমার কাছ থেকে আমি উপকার পাচ্ছি, কাজে তোমার একটা উপকার আমার বাহ্যিক উপকার করা দরকার, এই জন্য তোমার কাছে আমি হাদিয়া পাঠিয়ে দিতাম, সুবহানাল্লাহ। এখন আর আমার কাছে এই সংবাদ আসে না, কাজে আমি তো আর উপকৃত হই না, এটা তো আখিরাতের উপকার, আখিরাতের অ্যাকাউন্ট আমল নামায় সওয়াব আসতে থাকে। তখন লোকটা বুঝতে পারছে যে আসলে তো আমি যে তার দুর্নাম বদনাম করছি, পরে আবার ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন। তো যাই হোক, সংক্ষিপ্ত কথা, এইভাবে কেউ যদি কারো দুর্নাম বদনাম করতে থাকে, যার দুর্নাম বদনাম করা হয় যদি হারাম গীবত হয়, তাহলে আমল নামা থেকে নেকি চলে যাইতে থাকে, ট্রান্সফার হতে থাকে। এইভাবে কাউকে আঘাত করলে, কাউকে কষ্ট দিলে, মানুষ মনে করে তাকে কষ্ট দিলাম, আমার খুব ভাবা, নিজেরা নিজে ধন্য মনে করে। মানুষ কথা দিয়ে কষ্ট দেয় না, কথা দিয়ে কষ্ট দেয়, হাতে আঘাত করে। আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। তো যাই হোক, সংক্ষিপ্ত কথা হচ্ছে, তো আপনার এই যে গীবত শেখায় মানুষের দুর্নাম বদনাম, আপনার এইভাবে যে মানুষের গীবত শেখায় থেকে আমাদের দূরে সরে থাকতে হবে, এই ব্যাপারে সূরা হুজরাতের ভিতরে বিশাল বর্ণনা এসেছে। যাই হোক, সংক্ষিপ্তভাবে আলোচনা করছি, সেদিকে আমি যাচ্ছি না। তো আসলে যে আমল নামা শূন্য হয়ে যাবে, রেজাল্ট জিরো, খুব কষ্ট করে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা যদি রেজাল্ট জিরো আসে তাহলে অনেক কষ্ট লাগে না? যে কোনো একটা কারণে মনে করেন আপনার যে রোল নাম্বার, কয়েকটা সাবজেক্টে আপনি রোল নাম্বার ভুল লিখে দিয়েছেন, রোল নাম্বার কি করছেন, ভুল লিখে দিয়েছেন। তো আপনার পরীক্ষার আপনার খাতায় যদি রোল নাম্বার ভুল হয়ে যায়, তাহলে তো আপনার খাতায় খুঁজে পাওয়া যাবে, খাতা খুঁজে পাওয়া যাবে। এরকম মারাত্মক কিছু ভুল আছে, যেই মারাত্মক ভুলের কারণে জীবনের সমস্ত আমল কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আরেকটা কারণ হচ্ছে হাসাদ যদি কারো অন্তরে থাকে, হিংসা থাকে, জীবনের আমল সব কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যেমন আগুনে লাকড়ি খেয়ে ফেলে। তো রসুল নাই বা রসুলের সাথে বেয়াদবিপূর্ণ আচরণে জীবনের সমস্ত আমল কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, অথচ টেরও পাবে না। তা সূরা হুজরাতের ভিতরে আল্লাহ পাক স্বয়ং নিজেই বলে দিয়েছেন। কাজে এই ব্যাপারে হুঁশিয়ার, সাবধান থাকতে হবে। উপরলিখিত আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআন বাংলা অনুবাদ 1276 এবং 1277 নম্বর পৃষ্ঠায় লেখা আছে সংক্ষেপে মূল কথা। কোরআন হাদিস তত্ত্ববিদ ও কিতাবী শর্ত শরায়েত বিশিষ্ট মুহাক্কিক কামেল হাদি নায়েব রাসূলের ক্ষেত্রে সূরা আল হুজরাতে উল্লেখিত বিধানসমূহ কার্যকর, কেন তারা পয়গম্বর গণের উত্তরাধিকারী। নবীজির ব্যাপারে যেই আয়াতে নির্দেশনা এসেছে, নায়েবে রাসূলের ব্যাপারেও সেই আয়াত কি কার্যকর। রসুলের বর্তমানে নায়েব রসুল শামিল, রসুলের বর্তমানে কি নায়েব রসুল শামিল। তা কোন তাফসিরে এসছে? তাফসিরে মারিফুল কোরআন বাংলা অনুবাদ 1276
1277 পৃষ্ঠায়। উক্ত তাফসিরে মারিফুল কোরআনে উল্লেখিত পৃষ্ঠায় আরো লেখা আছে, বর্ণিত কামেল মুহাক্কিক আলেম অর্থাৎ হাদী বা নায়েব রাসূলগণের সাথে বেয়াদবি করলে উহা কোনো কোনো সময় তৌফিক ছিনিয়ে নেওয়ার কারণ হয়ে যায়, যার পরিণামে ইমানের সম্পদকে নষ্ট করে দেয়। বলে নাউযুবিল্লাহ, ইমান নষ্ট হয়ে যেতে। হাদিস থেকে যারা দূরে থাকবে মৃত্যুর সময় ইমান নসিব হবে? হাদিস থেকে দূরে থাকলে ইমান নসিব হবে না। 4টা বালা, আমরা 3টা বালা আসবো। কয়টা বালা? 3টা বালা। কামাই রোজগারে বরকত থাকবে না, জালেম বাদশা নিযুক্ত হবে। ওয়াখরুজুনা মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান, মৃত্যুর সময় দুনিয়া থেকে যখন বের হবে, অর্থাৎ মৃত্যুর সময় বেঈমান অবস্থায় মারা যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাই হাদিসের কথা কিনা, খাঁটি হাদির সোহবত থেকে দূরে থাকলে, হাদির দুর্নাম বদনাম বা হাদির থেকে দূরে থাকলে আপনার এই আযাব গজব। তাহলে মৃত্যুর সময় ঈমান নসিব হবে। তাফসীরে কাদিরী 453 পৃষ্ঠায় লেখা আছে মূল কথা, লক্ষ লক্ষ বছর ইবলিস যে আল্লাহর আনুগত্য এবং ইবাদত বন্দেগী করে মহা সম্মান ইজ্জত অর্জন করেছিল, তাহা মূলত বেয়াদবির কারণেই বরবাদ বা ধ্বংস হয়ে গিয়েছে। অতএব আদবের দিকে লক্ষ্য রাখা সকলের একান্ত কর্তব্য। দুরূদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা। পূর্ণাঙ্গ দিন শিক্ষার্থী আল্লাহ পিপাসু মুরিদ 8 যোগ 5 13 শর্ত বিশিষ্ট নিজ খাঁটি কামেল পীর মুর্শিদের প্রতি এই রূপগাঢ় বিশ্বাস রাখবে যে নিজের উক্ত খাঁটি পীর মুর্শিদের উসিলায় মহান আল্লাহর বন্ধুত্ব ভাগ্য নসিব হবে। কিতাবী শর্ত বিশিষ্ট খাঁটি নিজ খাঁটি মুর্শিদ ব্যতীত যদি অন্য কারো প্রতি প্রত্যাশা করে, তবে তাহার ফয়েজ অর্থাৎ ইলম, আমল ও আল্লাহকে পাওয়ার ব্যাপারে উপকারিতা বন্ধ হয়ে যাবে। তালিমি মারিফাতুন নূর আলা নূর কিতাবে এই বিষয়ে বিশেষ বর্ণনা আছে। 2 নম্বর, কামেল মুর্শিদের যাবতীয় আদেশ নিষেধ দিন প্রচার প্রতিষ্ঠার কর্মসূচির প্রতি পূর্ণভাবে রাজি থাকবে এবং জান ও মাল দ্বারা খেদমত করবে। কারণ আর্থিক এবং প্রয়োজনীয় অন্যান্য পন্থায় কামেল মুর্শিদের খেদমত না করলে মুরিদের আন্তরিক বিশ্বাস ও মহাব্বত বাস্তবে প্রমাণিত হয় না। মুরিদ কি পরিমাণ খাঁটি তা মূলত ইহার দ্বারাই বাস্তবে প্রমাণিত হয়। জখিরা কেরামত কিতাবে লেখা আছে, মূল কথা কিতাবী শর্ত বিশিষ্ট মুহাক্কিক আলেম বা কামেল মুর্শিদের প্রতি আন্তরিক মহব্বতের 6টি আলামত বা চিহ্ন আছে। 1 নম্বর, মুহাক্কিক আলেম বা কামেল মুর্শিদের প্রতি পূর্ণ বিশ্বাস থাকা। 2 নম্বর, কামেল আলেম মুহাক্কিক আলেম বা কামেল মুর্শিদের সাথে সাক্ষাৎ করার পূর্ণ আগ্রহ অন্তরে থাকা। 3 নম্বর, মুহাক্কিক আলেম বা কামেল মুর্শিদকে হাদিয়া তোহফা দান করা। হাদিয়া তোহফার দ্বারা মহব্বত বৃদ্ধি পায় এবং হাদিয়া তোহফা দান করা ইহা মূলত মহব্বতের কারণে হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহাদ্দু তাহাব্বু, হাদিসের মধ্যে এসেছে হাদিয়া দাও মহব্বত দাও। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও মহব্বত বাড়িয়ে দেবেন কে? আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। 2 নম্বর, হাদিকে আখিরাতের পীর মুর্শিদকে হাদিয়া প্রদান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি লক্ষ লক্ষ টাকার মূল্যেরও স্বর্ণরূপা হাজির করা হয়েছে, যেগুলো যাকাত, আল্লাহ রাসূল কি বলছেন? যে আল্লাহ রাসূল যাকাত খায় না। আর যখন বলছেন যে একটা খেজুর, সামান্য একটু খেজুর এনে বলছে যে হুজুর হাদিয়া, তখন নবীজি সেটা সাদরে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। হাদিয়া যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, এরকম অসংখ্য অগণিত হাদিস আছে। এখন একদল আছে, এরা সুফি সাজার চেষ্টা করে যে আল্লাহর দিন আল্লাহ রাসূল জারি করি, কারো হাদিয়া তো আমরা নিই না, 1 বিড়া পানও খাই না, 1 কাপ চাও আমরা খাই না। এটা রাসূলের তরিকার উল্টা কিনা? অথচ মদিনার সাহাবীদের উপাধি ছিল আনসার। উপাধি কি? আনসার অর্থ কি? সাহায্যকারী। কিরকম সাহায্য করছেন যার জন্য আনসার উপাধি হয়েছেন? মসজিদে নববী থেকে উপরে, মদিনা থেকে মদিনা, নবীজির মক্কার জীবনে দুর্দশার ভিতরে ছিলেন, গোপনে ইসলাম প্রচার করতেন। এইভাবে দেখা যায় এক পর্যায়ে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেছেন, কিন্তু তারপরে অত্যাচার নবীজির উপর আসছে কিনা? গোপনে নবীজির কাছে
প্রথম বছর 6 জন, পরের বছর 12 জন, এরপরে 72 জন মদিনাবাসী গোপনে নবীজির কাছে ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। 72 জন যখন নবীজির কাছে ইসলাম কবুল করেছেন, ওই 72 জন মদিনা সাহাবী, মদিনার নতুন মুসলমান, তারা নবীজির কাছে আবেদন করলেন, আবদার রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জীবনে তো আপনি শুধু জুলুম, অত্যাচার, নির্যাতন, কত দুর্দশা, কত কষ্ট কাফেরদের পক্ষ থেকে আপনি পাচ্ছেন, দয়া করে মেহেরবানি করে মদিনায় চলে আসুন। তখন নবীজি বলছেন যে আমি আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় রইলাম। আরেকটা কথা বলছিলেন যে আমি যদি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করি, তোমাদের এলাকায় যাই, তাহলে তোমরা কি আমাকে তোমাদের একজন সদস্য মনে করতে পারবে? অর্থাৎ তোমাদের বাপ দাদাকে যেইভাবে সংসারের একজন সদস্য মনে করো, অর্থাৎ তাদের পিছনে খাবার দাবার খরচ যেভাবে তোমরা গ্রহণ করো, মানে ব্যয় করো, আমার পিছনে ওইভাবে তোমরা গ্রহণ করতে, ওইভাবে খরচ করতে পারবে কিনা, এবং আমাকে তোমরা জানমাল দিয়ে সাহায্য করবে কিনা। তখন এই 72 জন সবাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা আপনাকে সাহায্য সহায়তা করব এবং সংসারের একজন সদস্য মনে করব। সেই ওয়াদা অনুযায়ী যখন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তখন সে মদিনার সাহাবায়ে কেরাম 72 জন সবাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আসুন, আমার বাড়ির আপনি সদস্য, আমার বাড়িতে আপনি মেহমান, সারা জীবন আমার বাড়িতে আপনি থাকবেন, বলেন সুবহানাল্লাহ। তো নবীজি কয়জনের বাড়িতে যাবেন? সবাই আবেদন। পরে আরো অন্যান্য মুসলমান ছিল, তো তাদের চেষ্টা আরো মুসলমান হয়েছেন। তো নবীজি পরে উটের উপরে ছেড়ে দিলেন, জানলার উপরে বসে, আমার উট যার বাড়িতে বসবে তার বাড়িতে মেহমান হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। তো ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে উট বসে পড়েছিলেন। সেখানে নবীজি ছিলেন 7 মাস। কয় মাস? 7 মাস। এই 7 মাস পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য একজন আনসারী সাহাবী নবীজির জন্য আলাদা স্পেশাল একটা বাড়ি করে দিয়েছিলেন। বাড়ি জায়গা ক্রয় করে দিয়ে সেখানে নবীজি স্বাধীন বাড়ি করে দিয়েছিলেন। তো বিভিন্ন বর্ণনা ইতিহাসের মধ্যে আসছে, যাই হোক সংক্ষিপ্ত কথা। তো ওই 72 জনের ফ্যামিলি থেকে 72 জনের খরচ আল্লাহ রাসূলের কাছে আসছে কিনা। এরপরে যখন 1000 মুসলমান হয়েছেন মদিনা শরীফে, তখন 1000 ফ্যামিলি থেকে 1000 খরচ আসছে না। এইভাবে যখন হাজার হাজার মুসলমান তৈরি হয়েছেন, হাজার হাজার ফ্যামিলির থেকে আল্লাহ রসুলের কাছে আপনার সংসারে একজন সদস্য হিসাবে খরচ চলে এসছে। আর শেষ জীবনে দেখা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট কুরবানি করেছিলেন। সুবহানাল্লাহ। 100 উটের দাম কত? রসুলের সময় হিসাব করেন, কয়েক বছর আগে গাবতলীতে 20 লক্ষ একটা উটের দাম চাইছে, ক্রেতা বলছে যে 15 লক্ষ, বিক্রেতা দিছে না। তো আপনার 20 লক্ষ হইলে 20 কোটি টাকা হয় না 100 উটের দাম। তো এইভাবে 9 বিবির 9 সংসারের বছরের পুরা খরচ একসঙ্গে বছরের শুরুতেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসম্বল অবস্থায় মদিনায় হিজরত করেছেন। তো শেষ জীবনে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন শক্তি দান করেছিলেন, 100 উট কুরবানি করেছেন। কোন বর্ণনায় এসেছে 4000 দিরহাম মূল্যের উনি চাদর পরিধান করছেন, এরকম জামা বা চাদর পরিধান করছেন, আবার তালি দিয়েও করছেন নাকি। অনেক সময় শোনানো হয় যে শুধু গরিবানা হালতটা, কিন্তু আমিরি হালত যেন নবীজির জীবনে ছিল। 100 উট কুরবানি করছেন, এটা অনেক সময় বলা হয় না। 9 বিবির 9 সংসারে পুরা খরচ দিয়ে দিচ্ছেন। তাই এগুলো সাহাবায়ে কেরাম, বিশেষ করে মদিনার সাহাবায়ে কেরাম এবং মক্কার যে ধনী পর্যায়ের সাহাবারা ছিলেন এবং অন্যান্য সাহাবাদের সাহায্য না পাইলে, সহযোগিতা না পাইলে আল্লাহ রাসূল কি পারতেন? ওনার পক্ষে সম্ভব ছিল? সম্ভব ছিল না। তো নবীর অবর্তমানে আমরা নায়েবে নবী পেয়েছি। নায়েবে নবীকে সংসারের একজন সদস্য হিসেবে যদি আমরা বছরে যে আমরা মালিবন্দিগিটা দেই নাকি, দেখা যায় রোজগার ফান্ড, মুস্তি ফান্ড, এই সমস্ত ফান্ডের উপরে যারা আমল করেন, শিক্ষা খরচ সহ, এটা মোটামুটি একটা হিসাব করে একজন সদস্যের পিছনে যে বছরে একটা খরচ হয়,
সেটা মোটামুটি যেন নায়েব রাসূলকে হাদিয়া মালিবন্দিগি দেওয়ার বেলায় মোটামুটি যেন একজন সদস্যের খরচটা নায়েব রাসূলের হাতে পৌঁছায়। এইভাবে সবাই যদি মালিবন্দি করে তো নায়েব রাসূলের হাত অনেক শক্তিশালী হবে কিনা, দিন প্রচার জারি কায়েম অনেক সহজ হয়ে যাবে। আর যদি মালিবন্দিগির ব্যাপারে গাফলাতি থাকে তাহলে ঈসা আলাইহিস সালামের অবস্থা নাকি, সারা জীবনে মাত্র পাইছেন কজন? 12 জন, অথচ অনেক মুজিজাওয়ালা পয়গম্বর ছিলেন। কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে হে মুর্দা উঠো, তুমি জিন্দা হয়ে যাও। মুর্দাকে জিন্দা করে দেখাইতে পারতেন, মাটিতে ফুদিয়া পাখি বানিয়ে উড়ে দিতে পারতেন। এত বড় মুজিজাওয়ালা পয়গম্বর হওয়ার পরও সারা জীবনে মাত্র কজন পেয়েছিলেন? 12 জন। অর্থাৎ আর্থিক দিক থেকে এত অভাব অনটন ছিল না, গাছের কুচি পাতা খেয়ে মাঝে মাঝে জীবন ধারণ করতে। জিকির করুন আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নাম্বার মুহাক্কিক আলেম বা কামেল মুর্শিদের তারিফ অর্থাৎ প্রশংসা করা। 5 নাম্বার কিতাবী শর্ত বিশিষ্ট মুহাক্কিক আলেম কামেল পীর মুর্শিদের শত্রুকে নিজের শত্রু মনে করিয়া ধারণা করা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছিলেন, হে মুসা, তোমার যদি জীবনে যদি সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত ইমানদারদের আমল পরিমাণ আমলও যদি তোমার হয়ে যায়, আর আমার বন্ধুকে যদি বন্ধু আমার শত্রুকে যদি তুমি শত্রু ধারণা করতে না পারো, তাহলে এই আমলের দাম আমার কাছে নেই। মর্মটা এরকম আর কি, এই সারা পৃথিবীর সমস্ত মানুষের সমান যদি আমলও তোমার হয়ে যায়, আমল বন্ধুকে তোমার একার আমল হয়ে যায়, কিন্তু আমার শত্রুকে যদি তুমি শত্রু ধারণা না করো, আমার বন্ধুকে যদি বন্ধু ধারণা না করো, তাহলে এই আমল আমার দরবারে কোনো কাজে লাগবে না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য কি শত্রুতা। অর্থাৎ আল্লাহর শত্রুকে শত্রু জানতে হবে, আল্লাহর বন্ধুকে কি জানতে হবে? বন্ধু জানতে হবে। তো দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বন্ধু নবী রাসূল, নবী রাসূলকে না বর্তমানে নায়েব রাসূল হচ্ছেন আল্লাহ পাকের সবচেয়ে বড় বন্ধু, এবং নায়েব রাসূলের শত্রু মানে আমারই শত্রু, এরকম ধারণা করতে হবে। 6 নম্বর, যদি কোনো লোক মুহাক্কিক আলেম, যদি কোনো লোক মুহাক্কিক আলেম বা কামেল হাদির বিরুদ্ধে দোষারোপ করে, তবে তাহা দমন করা, অর্থাৎ দমন করার জন্য সাধ্য অনুযায়ী পূর্ণ চেষ্টা করা। কিতাবী শর্ত বিশিষ্ট কামেল মুর্শিদের কোনো নির্দেশ অমান্য করবে না, যদিও মুরিদের চিন্তা, মুরিদের যুক্তি ও চিন্তার বিপরীত হয়, তবে আদবের সহিত আলোচনা করে মনের সন্দেহ দূর করিয়া নিবে। আজ খোদা জো ইবে তৌফিকে আদব বেআদম মাহরুম গশতাজ ফদলে রাব। আল্লাহ তাআলা নিকট আদব তমিজের তৌফিক ভিক্ষা চাই, যেহেতু বেআদব আল্লাহর মেহেরবানি হইতে বঞ্চিত। বেআদব তনহা না খুদরা দশবাদ বলকে আতশ দরহমা আফাকে জাত। বেআদব শুধু নিজেরই ক্ষতি করে না, বরং তাহার বেআদবের কুফলের আগুন সব দিকে ছড়াইয়া পড়ে। হরছে আয়েত বরতু আজুল মাতগম আজ বে বাকি ও গুস্তাখিস্তাম। অনেক ক্ষেত্রে তোমার উপর যে আপদ বিপদ ভাবনা চিন্তা আসে, তাহা বেয়াদবি এবং আল্লাহ হইতে নির্ভরতার ধরনী আসিয়া থাকে। খাকে সুমর দানে হকরা জিরে পা, খাকে সুমর দানে হকরা জিরে পা, খাকে বরসর কুন হাসদরা হাম সুমা। আল্লাহ ওয়ালা কামেল মুর্শিদের পায়ের তলার মাটি হয়ে যাও, হিংসা এবং ঈর্ষার মাথায় মাটি দাও, মাটি ফেলো, অর্থাৎ পাকে পদদলিত করে যেই রূপে আমি আল্লামা রুমি করিয়াছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আল্লাহর নির্দেশ মতে আল্লাহ রাসূলকে পরিপূর্ণভাবে আনুগত্য করার কারণে আল্লাহর বন্ধুত্ব অর্জনের উপযোগী হইতে সক্ষম হয়েছিলেন। ঠিক তদ্রূপভাবে জামাল হাদি বা নায়েব রাসূলের পূর্ণ আনুগত্য এবং পূর্ণ অনুসরণ করলেই রাসূলে পাকের সত্যিকার খাঁটি উম্মত এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত খাঁটি বান্দা হিসেবে পরিগণিত হইতে পারবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা
शुक्र कुन मर शाकिरारा बंदाबास पेशे ईशा मुर्दा शुपा इंदाबास। আল্লাহ শুকর আদায়কারী কামেল মুর্শিদ কামেল হাজীগণের শুকর আদায় করে এই রূপে যে তাহাদের গোলাম অর্থাৎ পরিপূর্ণ বিশ্বাসী এবং আনুগত্যকারী হয়ে যাও। কামেল মুর্শিদ বা আখিরাতের কামেল হাজীর সম্মুখে মিতের ন্যায় হও, তবে অমর জীবন লাভ করতে পারবে। অর্থাৎ কাটি মুর্শিদ বা মুহাক্কিক কামেল হাদি পাইলে তাহার শিক্ষা এবং আদর্শের অনুসরণে মুদ্রা বা মিতের ন্যায় থাকো। বাক বিতণ্ডা তর্ক বিতর্ক এবং দ্বিধাদ্বন্দ্ব ব্যতি রেখে তাহার অনুসরণে চলো, যাতে তুমি চির সুখময় অমর জীবন অর্থাৎ বেহেশতে আল্লাহ পাকের দিদার লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রকাশ থেকে যে কামেল মুর্শিদ বা আখিরাতের কামেল পীরের হাতে বায়াত হওয়ার মর্মে কোরআন হাদিসের মধ্যে বিশেষ গুরুত্বের সহিত বিস্তারিত বর্ণনা আছে। বায়াত অর্থ বেচা বা বিক্রি, বায়াত অর্থ বেচা বা বিক্রি। হাদি বা আখিরাতের কামেল মুর্শিদ কামেল পীরের কাছে বায়াত অর্থাৎ নিজেকে বিক্রি করার মর্ম হইল বায়াত হওয়ার পরে নিজের ইচ্ছা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত না করিয়া বরং কামেল হাদি বা কামেল মুর্শিদ কোরআন হাদিসের দলিলের মাধ্যমে যেইভাবে উপদেশ প্রদান করেন ঠিক সেইভাবেই জীবনকে পরিচালিত করা। আত্মার দ্বারা রুহানি বন্দেগী, দেহের দ্বারা জিসমানি বন্দেগী আর মালের দ্বারা মালি বন্দেগী, এই তিন বন্দেগী এবং দিনের অন্যান্য যাবতীয় কাজ কোনো অবস্থাতেই নিজের ব্যক্তিগত মত বা চিন্তা অনুযায়ী না করিয়া বরং সম্পূর্ণরূপে দলিলের মাধ্যমে কামেল মুর্শিদের বাতানো পন্থায় করতে হবে। হাদিস শরীফে আসছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, তোমাদের ভিতর থেকে কেউ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাহার মনের চাহিদা বা আগ্রহ আমি জানি আসিয়াছি তাহার তাবে বা অনুসারী না হইবে। অর্থাৎ নিজের মন মতলব মোতাবেক কোনো কাজ করা যাইবে না, নিজের মন মতলব মোতাবেক কোনো কাজ করা যাইবে না, বরং কোরআন হাদিস মোতাবেক যাবতীয় কাজ করতে হবে। আর যেহেতু কোরআন হাদিস সম্পর্কে কামেল মুর্শিদ বা আখিরাতের কামেল মুহাক্কিক আলেম নায়েব রাসূল বিশেষ অভিজ্ঞ, তাই মূলত কোরআন হাদিস মোতাবেকই যাবতীয় কাজ করার জন্য উক্ত বিষয়ের অভিজ্ঞ শিক্ষক কামেল হাদি বা কামেল মুর্শিদের কাছে নিজের জীবনকে সবর্দমান্যস্ত করতে হবে। অর্থাৎ তাহার নির্দেশিত পথে পুরাপুরিভাবে চলতে হবে। সূরা ফাতিহার মধ্যে এসেছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওহে আল্লাহ তুমি আমাদের ওই সমস্ত লোকদের রাস্তায় চালাও যারা তোমার ধর্মীয় নিয়ামত প্রাপ্ত বান্দা। দুরশিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা মাওলানা। বর্ণিতের দ্বারা পরিষ্কার ভাবে বোঝা যাইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নায়েব রাসূলের অনুসরণ বাদ দিয়ে নিজের ব্যক্তিগত চিন্তা বা প্ল্যান প্রোগ্রাম মোতাবেক রুহানি বন্দেগী, জিসমানি বন্দেগী ও মালি বন্দেগী ইত্যাদি কিছুই করা যাইবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্তমানে ওয়ারিসে আম্বিয়া কামেল হাদি বা কামেল মুর্শিদের নির্দেশিত পন্থায় সব কিছু করতে হবে। বহু লোক এইরূপ আছে যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে এবং ধর্মের জন্য বহু ত্যাগ স্বীকার করে এবং বহু কষ্টে অর্জিত টাকা পয়সা ধর্মের খেদমতের জন্য ব্যয় করে, কিন্তু সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এই আয়াতের অনুসরণের বেলায় মারাত্মক ত্রুটি করে। অর্থাৎ আমভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কষ্টে অর্জিত মাল বা টাকা পয়সা ব্যয় করে সত্য, কিন্তু কিছু করে কামেল মুর্শিদের পূর্ণ অনুসরণে, আবার কিছু করে নিজের চিন্তা নিজের মন মর্জি মোতাবেক। ইহাতে উপরোক্ত আয়াতের উপরে সঠিকভাবে আমল করা হয় না এবং আল্লাহর দ্বীন প্রচার ও কায়েমের ক্ষেত্রে
অনেক অনেক সময় বিঘ্ন সৃষ্টি হয়। মোট কথা সাহাবায়ে কেরামগণ যেভাবে রুহানি বন্দেগী, জিসমানি বন্দেগী, মালি বন্দেগী ইত্যাদি সহ দিনের যাবতীয় কার্য রাসূল পাকের পূর্ণ অনুসরণে এবং রাসূল পাকের বাতানো পথে করেছেন, ঠিক ওইভাবে রাসূল পাকের বর্তমানে ওয়ারিসাতুল আম্বিয়া, ওয়ারিসে আম্বিয়া হিসাবে সঠিক নায়েব রাসূল বা কামেল মুর্শিদের পূর্ণ অনুসরণে সবকিছু করতে হবে। আল্লাহুম্মা সাল্লি